গ্রেট, সবাইকে আবার স্বাগতম 10 মিনিট স্কুলের একটা স্পেশাল লাইভ ক্লাসে। আমরা আজকে খুবই স্পেশাল একজন মানুষকে নিয়ে এসেছি, আমাদের কার্টুন পিপলের ফাউন্ডার তন্ময় ভাই। তন্ময় ভাই, হ্যালো, ওয়েলকাম টু 10 মিনিট স্কুল। আপনার এনার্জির সাথে আমার ম্যাচ করতে হবে, দাঁড়ান। অবশ্যই। তো আজকে আমরা খুব ইন্টারেস্টিং একটা ক্লাস করব। আমাদের সবারই ড্র করতে অনেক ভালো লাগে, ডুডল করতে অনেক ভালো লাগে, আঁকাকি করতে অনেক ভালো লাগে। জিনিসটা অনেক মজার। যেমন এখন যারা যদি দেখছো, এই জিনিসটা দেখতে কত সুন্দর লাগছে না? আমাদের নর্মাল লাইভ ক্লাসের তুলনায় এই জিনিসটা দেখতে কত ইন্টারেস্টিং। তো আজকে আমরা শিখবো যে এই জিনিসগুলো কিভাবে করা যায়। আমাদের ঢাকা শহরের একটা প্রচলিত কথা হলো তন্ময় ভাইকে বললে সবকিছু করে দেয়। এগুলো তো আপনার আঁকা না? কি মনে হয়? শিওর তো না? আমার সো গ্রেট। এবং আমরা যখন লাইভ ক্লাস শুরু করে আমরা সব সময় সবার আগে বলি যে কে কোন জায়গা থেকে ক্লাস করছো প্লিজ একটু কমেন্টে জানাও, এবং যারা যারা এখনো ভিডিওটি শেয়ার করনি তাড়াতাড়ি ভিডিওটি শেয়ার করো এবং কমেন্টে লিখো ভাই ডান। তো তন্ময় ভাই, আপনি দেখতে চান যে কারা কারা ক্লাসে করছে আমাদের সাথে? লেটস সি কয়েকজন। আচ্ছা বাই দ্য ওয়ে, তার আগে আমরা আজকে ক্লাসে কি নিয়ে কথা বলবো? আচ্ছা, আজকে আমরা যেটা করব বেসিক্যালি যে আমরা নরমালি কার্টুন পিপল থেকে ইউটিউব ভিডিওতে ক্লাস নেই, এটা তুমি জানো, আই গেস অনেকে জানে। বিগ ফ্যান। থ্যাংক ইউ। তো ওখানে আমরা যেগুলো করি, ছোট ছোট জিনিস নিয়ে কথা বলি, আইডিয়া নিয়ে কথা বলি, ড্রয়িং নিয়ে কথা বলি, এরকম একটা জিনিস করব। কিন্তু ফার্স্টে আজকে আমরা অনেক মজার একটা জিনিস করব। ইটস কল্ড এ 20 সেকেন্ড চ্যালেঞ্জ। যদি ইটস কল্ড এ 20 সেকেন্ড চ্যালেঞ্জ, উইল স্টার্ট ফ্রম 40। ওকে, সো বেসিক্যালি যেটা হচ্ছে, তোমরা আমাকে তোমাদের লাইভে কমেন্ট করতে পারো যে কোনো একটা কিছু আঁকার জন্য, চ্যালেঞ্জ করতে পারো, এবং এটা আমরা 40, 30, 20 সেকেন্ডের মধ্যে একে দেখাই দিব। 40 যা বলবো তাই আঁকবেন? যা চাও, তুমি যা চাও। যা বলবো না, যা মানে হচ্ছে আমরা তো পাবলিকলি আছে, অ্যাপ্রোপ্রিয়েট জিনিস বলবো। আমরা ভালো জিনিসপত্র নিয়ে, এবং সেটা চ্যালেঞ্জ, সেই চ্যালেঞ্জটা মিট করব। এন্ড দ্য ডিল ইজ দিস: যদি আমি 20 সেকেন্ড বা 30 সেকেন্ডের মধ্যে একে দেখাতে পারি, মানে যদি তুমি হারো আর আমি জিতি, তাহলে তুমি ভিডিওটা শেয়ার করবা আর এটা বলবা। আর যদি আমি হেরে যাই, তাহলে তুই অলরেডি শেয়ার উইথ দি নিউজ যে তন্ময় ভাই হেরে গেছে। তুমি জিনিসটা শেয়ার করো, কিছু একটা করে যে আপনি চুলের একটু কেটে ফেলবেন বা একটু কেটে ফেলবেন। তুমি ইউ গেট টু শেয়ার দ্যাট যে আমার চ্যালেঞ্জে তন্ময় হেরে গেছে, ডোন্ট ক্রস ইট। সব বুঝি না, সবার আমার চুলের দিকে কেন জানি একটা থাকে, এরকম দৃষ্টি কেন দেয়? এরকম দৃষ্টি কেন? আচ্ছা, সেকেন্ড আর কি করছি? সেকেন্ড হচ্ছে তারপরে খুবই বেসিক কিছু ড্রয়িং টেকনিক নিয়ে কথা বলবো, যেমন খুব তাড়াতাড়ি শেপস দিয়ে কিভাবে ছবি আঁকা যায়। আর তারপরে আমার নর্মাল হচ্ছে প্রচুর মেসেজ আসে যে ভাইয়া এইটা আঁকতে সমস্যা হচ্ছে, এইটা কিভাবে আঁকবো, এটা কিভাবে আঁকবো। আমি শিওর আজকে তোমাদেরও অনেক কোশ্চেনের অ্যান্সার দিতে পারবো। আর ইন জেনারেল যেগুলো সবচেয়ে পপুলার কোশ্চেন, যেগুলো সবাই সবসময় জিজ্ঞাসা করতে থাকো, ওগুলোর অ্যান্সার দিব এবং ড্রয়িং টিপস দিব যে এইভাবে না এঁকে এইভাবে আঁকলে একটু বেটার, বা তোমরা এইভাবে ইউজ করতে পারো, ভাই কালার করতে পারো। সো বেসিক্যালি হোয়াট টু ডু অ্যান্ড হোয়াট নট টু ডু। সো এই ড্রয়িং টিপস পার হয়ে গেলে, আর লাস্ট হোয়াট টু ডু এর মধ্যে কি এটা পড়ে চুল ঝাঁকা রাখতে হবে? হ্যাঁ, চুল মানে কিভাবে, না ওটা লাস্টে, না দ্যাটস লাস্টে, হাউ টু বিকাম অ্যান আর্টিস্ট, ওইটার মধ্যে পড়ে। দূর থেকে দেখা যায় যে এই তো আর্টিস্ট হবে, কি পড়লে, চুলে কি তেল দিলে, কি করলে আর্টিস্ট হয়ে যাবে, এটা দিয়ে আমরা তারপরে শেষ করব। সুপার হাই ফাইভ তন্ময় ভাই। আজকে তো অ্যামেজিং একটা ক্লাস হচ্ছে। সো আমি অলরেডি 800 জন মানুষ আমাদেরকে ডিরেক্টলি ক্লাসটা করছে, সিরিয়াসলি। তো যারা যারা এখনো শেয়ার করোনি, প্লিজ লাইভ ক্লাসে সবার সাথে শেয়ার করো। যেখানে তুমি না, তোমার যত বন্ধু বান্ধব আছে, স্কুল, কলেজ, পাড়া, প্রতিবেশী, কোচিং সেন্টার, ফিউচার জামাই, ফিউচার বউ, সবার সাথে লাইভ ক্লাসটা শেয়ার করার জন্য আজকের পর থেকে অ্যাট লিস্ট বাংলাদেশে কার্টুন আঁকতে পারে না এমন কোন ছেলে মেয়ে যাতে না থাকবে না, রাইট? হাতে একটা কলম থাকলে আমার একটা কার্টুন আঁকবো, রাইট? ডান ডিল। সো আমাদের ক্লাস করছে ভাইয়া অনেকজন: আমিন, সারিফুল, মাহবুব আলী, পার্থ, ক্রিয়ান, হৃদয়, আমিন, ফারিয়া, ইরফাত। এটা কি ঢাকা থেকে না ওভারঅল? ও আচ্ছা, গ্রেট। সো ভাইয়ার আইডিয়া নাই যে আমাদের ক্লাস আসলে কোন কোন জায়গা থেকে করে। সো তোমরা যারা যারা ভিডিওটি দেখছো তাড়াতাড়ি একটু কমেন্ট করে জানাও যে বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে ক্লাসটি করছো, যেন আমরা বুঝতে পারি যে কে কোন জায়গা থেকে ক্লাসটি করছে। তো লেটস সি। হুমায়রা ধানমন্ডি থেকে, ফারা নারায়ণগঞ্জ থেকে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আঁকতে চেয়েছে, অলরেডি আঁকতে। আমি জানতাম এই কোশ্চেনটা এটা আসবে, ঠিক না? আঁকা শিখে আঁকছেন তো? আচ্ছা। আসিফ আনোয়ার, সাজিদ পটুয়াখালী থেকে, মারজান ইসলাম ক্লাস করছে, সপ্তক ঢাকা থেকে, আসসালামু আলাইকুম হচ্ছে। ওয়ালাইকুম আসসালাম সবাইকে। ও আচ্ছা, শুরুতে আমরা অনেকগুলো মিস করছি। মিরপুর 10 থেকে আছে, মুন্সিগঞ্জ থেকে পার্থ, শারিফুল মিরপুর 10 থেকে,
ঢাকা থেকে অনেকজন গ্রেট আমরা সারা বাংলাদেশ থেকে বলা যায় যে লোকজন ক্লাস করা শুরু করে দিয়েছে। সো এখনো যারা যারা কমেন্ট করছো না আমাকে জাস্ট একটু কমেন্টে জানিয়ে দিও যে কে কোন জায়গা থেকে ক্লাসটি করছো এবং সবার সাথে ভিডিওটি শেয়ার করলে আমাদের কমেন্টে লিখে দিও ডান। সো তারপর আমরা ক্লাস শুরু করতে পারি, রাইট? সো গ্রেট, আমাদের আজকে ফার্স্টে শুরু করবো হলো 40 সেকেন্ড চ্যালেঞ্জ দিয়ে। রাইট, 40 সেকেন্ড চ্যালেঞ্জ। সো আমরা যা বলবো আপনি তাই আঁকবেন। কিন্তু আমাকে আগে কাগজ দিতে হবে। হ্যাঁ, কাগজ আমি দিতে কাগজ হবে। ছাড়বো। আচ্ছা ঠিক আছে। হাতে সো রাখতে পারি। এদিকে আমরা সাজেস্ট করবো নাকি আমাদের ভিউয়ারদেরকে জিজ্ঞাসা করবো? বোথ, যে সবচেয়ে ইন্টারেস্টিং টপিকটা দিবে তোমার মেসেজে, আমার মনে হয় এটা বেস্ট হয় না? মেসেজে কমেন্টে দিবে। সবাই কমেন্ট করতে Great, থাকো। তাহলে আমরা এক কাজ করি, আমি আর সামনে না দাঁড়াই, আপনার স্টুডিও আপনি নিয়ে নেন। উফ। আজকে আপনি আঁকবেন আর আমি কমেন্ট্রি দিব। Just, ঠিক আছে, হ্যাঁ, আপনাকে এটা হারানোর মজা জন্য। হবে। ডান ডিল? দেখা যাক। তন্ময় ভাই তোমাদের সামনে আঁকাআঁকির চ্যালেঞ্জ দিবে এবং তোমাদের সবকিছু শিখাবে, আমি ক্যামেরার আড়ালে থেকে কমেন্ট্রি দিব। ডান ডিল? মানে বেসিক্যালি ও হচ্ছে কিভাবে আমি হারবো এটা হারার একটা make sure বন্দোবস্ত করা লাগবে। ঠিক আছে। সো গ্রেট, সো ফার্স্ট চ্যালেঞ্জ হলো 40 সেকেন্ড চ্যালেঞ্জ। তোমরা কমেন্টে একটু জানাও যে তোমরা 40 তন্ময় সেকেন্ডে ভাইকে 40 সেকেন্ডের মধ্যে কি এঁকে দেখাতে চায়। ঠিক আছে, তোমার কাজ হলো কমেন্টে জাস্ট জানানো যে তন্ময় ভাই কি আঁকবে এবং 40 সেকেন্ডের মধ্যে তন্ময় ভাই এটা শেষ করতে হবে। Right. ডান? হ্যাঁ, এবং আমার যারা রিয়েল ফ্যান তারা শিওর আমাকে আজকে বিপদে ফেলবে না। তো তাদের একটু কমেন্টে জানাও তোমরা কে কোন আঁকাটা দেখতে চাচ্ছ। ডান? আমরা চ্যালেঞ্জে চলে যাই। এটা সবাই তন্ময় এগুলো আর লাভ নাই। না, আমি নতুন না। Done deal. So this is the challenge paper. All right. লিখে দাও চ্যালেঞ্জ। Challenge না? হ্যাঁ। 40 seconds. Yeah. So it's a 40 second. তোমরা কি কাউন্টডাউন করবা? আমরা কাউন্টডাউন ও করব। মাই গড, আমার তো হাত কাঁপছে। Alright. So comment এ দেখি কে কি চায়। আমি একটু ওয়ার্ম আপ করে নেই না? ঘাম Okay. হচ্ছে, দেখতে পাচ্ছ ঘাম? হ্যাঁ, ভাই বেসিক্যালি সুপারম্যান, ডোরেমন, ও। ব্যাটম্যান, মেসির পিক, বন্যা এক- পরিস্থিতি, এক সবাই ওরকম বলে যাচ্ছে। আচ্ছা হ্যাঁ, অনেক হুম। অনেক ডোরেমন অনেকগুলো আসছে, ব্যাটম্যান, সুপারহিরো সবাই চাচ্ছে, ম্যাক্সিমাম মানুষ তো কি সুপারম্যান superhero চাচ্ছে। রাখা যায়? আচ্ছা তাহলে আমাদের তিনটা অপশন আছে, হুম। ব্যাটম্যান, ডোরেমন হ্যাঁ। আর সুপার আর স্পাইডারম্যান। আপ টু ইউ, তোমরা কি চাও বলো? তাই তিনটাতেই আসতেছে, ব্যাটম্যান, স্পাইডারম্যান আর ডোরেমন। তোমরা চ্যালেঞ্জ দিবা, আমি পিক করলে তো হলো না। যেটা সবচেয়ে রিলেভেন্ট। ওকে ওকে, ডোরেমন চিনেন আপনি? ডোরেমন একটু দেখতে হবে, চিনি অবশ্যই। ডোরেমন চান, তাহলে ব্যাটম্যান না স্পাইডারম্যান কোনটা চান? আমি তো ব্যাটম্যান ফ্যান। ব্যাটম্যান? হ্যাঁ। অলরাইট ডান। আচ্ছা টাইমার, কাউন্টার শুরু করে দেবো? রেডি? দাঁড়া আমরা টাইমার দিয়ে নিই। আচ্ছা হ্যাঁ রেডি, 1 তোমরা সবাই দেখো ঘড়ি। 40 seconds, alright? হ্যাঁ। And your time পেন্সিল আছে? starts now. আচ্ছা। হ্যাঁ এখানে কাউন্ট করা শুরু করে দাও তো। 10 seconds কতক্ষণের মধ্যে হয়ে আঁকতে গেছে, হবে? 40 seconds এর মধ্যে। What? পরের বার বেটার হবে, I promise. হ্যাঁ 18 seconds, What? 23 seconds বাকি না, হয়ে গেছে। হয়ে গেছে। My God, 30 seconds. এটা তো ব্যাটম্যান কমেডি হয়ে গেছে। নেক্সট একটা বেটার হবে। 37 seconds, 39, 40. Done! Oh my God! Yes! Oh, this is tough. আমি বুঝি নাই। Oh my God! আচ্ছা নেক্সট একটা এবার জমতেছে খেলা, বুঝছি। আমি ভাবছি কি যে একটু শয়তানি করবো, ইজিলি হয়ে যাবে। একটু দেরি করো। আহা, এটা একেবারে প্রপার চ্যালেঞ্জ, প্রপার ঠিক চ্যালেঞ্জ। আছে। ঠিক আছে, এইবার আমি রেডি, দাঁড়া। ওকে লাগানো, পারফেক্ট। আচ্ছা কার্টুন, মিনা কার্টুন চাইছে অনেকজন, ব্যাটম্যান। না না আমরা কাউকে এভাবে আঁকবো না। আমি পারি ব্যাটম্যান আঁকতে। হ্যাঁ আমি পারি, বাট এনিওয়ে। সিরিয়াসলি পারেন? আজব, আমি পলিটিক্যাল কার্টুনিস্ট। ও মাই গড। দ্যাটস মাই ফার্স্ট জব, রাইট? ইউ নো দ্যাট, আচ্ছা রাইট? তাহলে আমরা 40 সেকেন্ড চ্যালেঞ্জ করব। হ্যাঁ। আচ্ছা টাইমার রেডি, এবার কি স্পাইডারম্যান? স্পাইডারম্যান যেহেতু হোমকামিং আসতেছে, মুভি কি আউট হয়েছে? আমি মুভি, দেখিনি। হ্যাঁ হ্যাঁ তোমরা দেখছো কেউ? আমরা দেখি নাই। সো 40 সেকেন্ডস। আচ্ছা right, এবার- সো স্পাইডারম্যান এবার, হ্যাঁ। এরপর কি ব্যাটম্যান? হ্যাঁ। ওকে ফাইন, ঠিক আছে রেডি। হ্যাঁ। আমরা যাই, টাইমারটা অন করি। রেডি 1 2, আপনি আঁকার শুরু করলে আমরা স্টার্ট করে দেব। হ্যাঁ। না, তোমরা বলবা। রেডি 1 2 3।
5 seconds. This is tough. Fifteen seconds. Oh my god, 29 seconds. 34, 35, 6, 7, 8, 9, and 40. Nice. একটু টাইম দিলে একটু টাইম দিলে স্পাইটিটা একটু বেটার আরেকটু বেটার হয়ে যেত, রাইট? আচ্ছা, আমাদের অনেকজন বলছে ব্যাটম্যানকে। না, not to the not anything political আজকে না। আমরা ভালো হ্যাঁ ইয়ে করব। অলরাইট, কমিক কার্টুন নেক্সট ওয়ান। স্পাইডারম্যানের মতো করে এটাকে সরাই না? স্পাইডারম্যান, হ্যাঁ। স্পাইডার ওয়েব ওয়েব টেপ থাকলে ভালো হতো। হ্যাঁ। তোমরা কল্পনা থেকে কিছু বলো না, সুপার হিরো গোপাল ভাঁড় আছে, মিনা কার্টুন আছে, আমি অনেক ভোট পাইছি না। আইমান, রাইট। এটা লাস্টের দিকে। আমি পারবেন না আঁকতে, আমাকে তো আগে প্র্যাকটিস করেননি আপনি। এটা কোনো কথা? তোমার কি মনে হয় আমি হচ্ছে একজন প্রফেশনাল ক্যারিকাচারিস্ট? তোমার কমিকনে আসো নাই, তুমি জানো না আমরা লাইভ ক্যারিকাচার্স করি। ট্রাই করবেন? সিরিয়াসলি পারবেন? কোনো সমস্যা নেই। অলরাইট, আমি ঠিক আছে। তাহলে সো বেসিক্যালি এটা এখন হতে যাচ্ছে 40 সেকেন্ডে আইমান। হ্যাঁ, 40 সেকেন্ডে আমি ধরে রাখবো। কিন্তু তোমার এখানে এসে দাঁড়াইতে হবে। তুমি হ্যাঁ স্টপ ওয়াচ টাইমার না স্টপ ওয়াচ, হ্যাঁ। অলরাইট, তো আমি দাঁড়াবো এখানে। হ্যাঁ, আমি তোমাকে এটা ধরে রাখ। দেখি তোমাকে। হ্যাঁ, তোমরা 1 2 3 বললেই তুমি সোজা হয়ে যাও, ক্যামেরার দিকে। আমি ক্যামেরার দিকে সোজা হয়ে যাবো এভাবে। হ্যাঁ, আবার না, আমার দিকে করো। আচ্ছা। ঠিক আছে, পারফেক্ট। 40 সেকেন্ডস আমাকে আঁকতে হবে। হ্যাঁ, আমি রেডি। রেডি? হ্যাঁ, 3 2 1 গো। হাসি দিয়ে থাকো, হাসি দিয়ে থাকে। হ্যাঁ, আইমানের হাসিটা যেন হচ্ছে না? কতক্ষণ বাকি কেউ বলো? 20 সেকেন্ড বাকি। হোয়াট 25 seconds, হোয়াট এটা হইলো আমি আগে জানলাম 60 সেকেন্ড চ্যালেঞ্জ দিতাম। 30 seconds, আরেকটা দাঁত ভাঙা আছে দেখছেন? 34, 36, 37, 38, 39, 40. ও হইছে। নাইস, কেডি ক্যাচার। একটা এবার থাম্বস আপ তাহলে তুমি থাম করছো, আমি একটা থামস আপ দিয়ে দিই। থাম্বস আপ। এটা একটা স্ক্রিনশট নিয়ে রাখো, আমি এটা সুন্দর করে এই করে দেব। 40 সেকেন্ডস কেডি ক্যাচার। নাইস। খাইছে। আচ্ছা, থাম্বস আপ ছাড়া একটা ছবি, একটা স্ক্রিনশট এখানে। গ্রেট, নেক্সট চ্যালেঞ্জ। কি চাও 40 সেকেন্ডস এর মধ্যে। এইবার দেখো আইমানকে কিভাবে দ্বিখণ্ডিত করতে হবে আজকাল থেকে। ও মাই গড, তোমার কষ্ট হচ্ছে। আল্লাহ, এইভাবে এই যে এগুলো একবার সরাই দিই। অনেক মার্ক। নেক্সট চ্যালেঞ্জ। আচ্ছা, নেক্সট চ্যালেঞ্জ আমরা কি এটাই লাস্ট করব না আর কয়েকটা করব? পরেরটা করি, ভালোই তো মজা হচ্ছে। আচ্ছা, সো কে কি আঁকা দেখতে চাও একটু প্লিজ কমেন্টে করার জন্য আমরা নেক্সট আইডিয়াটা পেতে পারি। লেটস সি কে কি চায় আসলে, কমেন্টে দেখতে হবে তো। এই ক্যারেক্টার থেকে নিজের কল্পনা থেকে কিছু একটা বলো, মানে নিজের যেটা দেখতে ইচ্ছা হয়, নট সামথিং সুপার হিরো যেটা অলরেডি আছে। সুপারম্যান, ব্যাটম্যান এগুলো তো আছে, এগুলো তো করি। আপনি কি আপনার নিজেকে আঁকতে পারেন? হ্যাঁ, আমি 10 সেকেন্ড রাখতে পারবো। তাহলে লাস্ট 20 সেকেন্ড চ্যালেঞ্জে আপনাকে আঁকা। এটা আচ্ছা, এখন আগে ঠিক আছে। 40 সেকেন্ড আমি দেখি কে আর কি চাচ্ছে লোকজন। 40 সেকেন্ডে রাখতে পারি না, 10 সেকেন্ডে রাখতে পারি। আপনি এরকম ইয়ে করলে হবে না। আচ্ছা, কমেন্ট কি আসতেছে? আমি আবার ইয়েতে যাইতে হবে আমার। কি বলতেছে? ভুয়া হয় নাই। না না না, আমার এখানে হ্যাং করছে। এই যে আপনার ওয়াইফাইটা দেওয়ার জন্য অন্য ইয়ে তো গেছি, সো এখানে ঝামেলা। আচ্ছা ভাই, কতগুলো ইয়ে আসছে। একজন বলছে এরকম এইরকম জিনিসপত্র কিভাবে আঁকা যায়। এই যে আপনি আশেপাশে যে মনস্টার রাখছেন। হ্যাঁ, এটা বলে ডুডল বলে। ডুডল, একটা মনস্টার। হ্যাঁ, ও
আচ্ছা মাস্টার কি তাই মাস্টার হ্যাঁ। চ্যালেঞ্জ হবে তারপর আপনি যে এই যে অনেকজন বলছে ভাইয়ার পিছের জিনিসগুলো আঁকতে, যে এই জিনিসগুলো, এই যে এটা তো একটা এই যে এই মনস্টার, এগুলো কি? মাস্টার এটা আমি আমাকে মাস্টার বলছি তার নিচে এটা একটা কুকুর উইথ আ উইং আর এটা একটা ডাইনোসর ওই ডাইনোসর কোনটাকে মাস্টার বলছো উপরেরটাকে বলে। না ইন বেসিক্যালি এগুলাকে ডুডল বলে। ডুডল বলার ডুডল নিয়ে আমরা একটু কথা বলবো। হ্যাঁ শিওর। ডুডলের খুব সিম্পল জিনিস। ডুডল করার বেসিক ওয়েটা হচ্ছে কি, আরেকজন হচ্ছে মোনালিসা, গোপাল ভাঁড় দাদা। মোনালিসা কাছে কেউ আমাকে মোনালিসা কার্টুন নাকি একটা খুলে দাও, মোনালিসা একটা ছবি খুলে দাও। হ্যাঁ, তো আমি মাঝখানে ডুডল নিয়ে বলি, ও মোনালিসা বের করুক। হ্যাঁ। সেটা হচ্ছে ডুডল করার সিম্পল ওয়ে হচ্ছে কি, হাতকে কন্ট্রোল করা যাবে না, যা ইচ্ছা তাই। আচ্ছা, ইটস আ ব্ল্যাঙ্ক স্পেস, ইউ হ্যাভ টু ফিল ইট। এইভাবে যা ইচ্ছা তাই ঘুরে ঘুরে আঁকতে হবে। যখনই তুমি খুব কন্ট্রোল ড্রয়িং করবা, ডুডলের ফানটা চলে যায়। সো এটা দেখো, মানে এটা হচ্ছে হাত ঘুরায় ঘুরায় যা সেটা ফ্রি প্র্যাকটিস করতে হয়। ফ্রি ড্রয়িং কেই বলে ডুডল। আচ্ছা ভাই, অনেকজন বলছে বঙ্গবন্ধুকে আঁকতে। ইন্টারেস্টিংলি আমি তো বঙ্গবন্ধুর কমিক্স করতেছি, তোমরা জানো মনে হয়। সিরিয়াসলি? হ্যাঁ, লেটস ডু দিস দেন। সো বেসিক্যালি মুজিব নামে মুজিব গ্রাফিক নভেল করছি। 3টা ইস্যু অলরেডি মার্কেটে আছে, তোমরা রকমাইতে পাবা, মিনা বাজারে পাবা। সো ওইটা হচ্ছে বঙ্গবন্ধুর ইয়াং বয়সটা নিয়ে। সো আমি এটা করতে পারি যে মুজিব যেই ক্যারেক্টারটা আমার, আমি ইয়াং বঙ্গবন্ধুকে যেভাবে আঁকি সেইটা এখন তোমাদেরকে এঁকে দেখাই না। অলরাইট, ডান ডিল। সো 40 সেকেন্ড, না চ্যালেঞ্জ। ওকে, হ্যাঁ 40 সেকেন্ডসে আবার রেডি 1 2 3 হ্যাঁ। এটা মুখস্থ আছে। মাই গড, লিটারালি 15 সেকেন্ড আর আমি অলরেডি বুঝতে পারতেছি। এটা কিন্তু ইয়াং বঙ্গবন্ধু, যারা কমিকটা পড়ছো তারা রিলেট করতে পারবা। পরে আবার বলবা হয় নাই ভাই, এটা বঙ্গবন্ধুর মতো দেখতে না। এটা হলো ইয়াং বঙ্গবন্ধু। জি, ও ওয়াও, সিরিয়াস ভাই। 30 সেকেন্ডস, কোনো ব্যাপার। 35 ডান। 4 3 2 1 40 সেকেন্ডস। মাই গড, নট ব্যাড। সুপার। এটা ছিল না, এটা আলতো করে খুলে এটা আমরা কালেক্ট করি। এটা লেটস কালেক্ট। আপনি একটা এখানে একটা সিগনেচার দিয়ে দেন না, আমি আপনার সিগনেচার সহ এটা কালেক্ট করি। আমাদের জন্য 10 মিনিটস জন্য কিছু বলে দেন, ফর 10 মিনিটস স্কুল। থ্যাংক ইউ সো মাচ। চলো তাহলে এটা তোমার জন্য আস্তে করে খুলি আমরা। রাইট, সো দ্যাট তুমি এটা কালেক্ট করে রাখতে পারো। গ্রেট। দিস উইল সেভ ইট। আরেকটা স্ক্রিনশট, এটা আমাদের সাথে স্ক্রিনশট নেওয়া হয়েছে। ইয়েস, পারফেক্ট। Great. আচ্ছা, এরপরটা হ্যাঁ। অনেকজন বলছে মাশরাফিকে আঁকার জন্য। মাশরাফির ছবি লাগবে আপনার দেখার জন্য। হ্যাঁ শিওর, একটা ছবি দাও। আপনি যে কারো ছবি দেখলে এঁকে ফেলতে পারেন? মাঝে মাঝে না দেখেও রাখতে পারি। চোখ বন্ধ, নেক্সট বার যখন আসবো চোখ বন্ধ চ্যালেঞ্জ নেওয়া যেতে পারে আমাদের। আপনি আসলে পারেন চোখ বন্ধ করে আঁকা আঁকি? একদম, হ্যাঁ সিরিয়াসলি? হ্যাঁ। আমাকে ফাইজলামি করতেছেন না? না নট এত ভালো হবে না, বাট আই ক্যান অলওয়েজ ট্রাই। এটা তো অনেক রকম মজার খেলা আছে আমরা খেলি, যেমন আর্টিস্টরা খেলে। যেমন ধরো এই পিকশনারি আছে। পিকশনারি খেলছো কখনো? হ্যাঁ। তো এটা তোমরা ট্রাই করতে পারো আঁকার প্র্যাকটিস চালানোর জন্য। যেমন হচ্ছে যে একদল ধরো কোনো মুভি নেমস বা অ্যানিমেশন নেম, ক্যারেক্টার নেম, যে কোনো নাম পিচ করবে, যাকে কাগজে লিখে দিবে, ওইটা দেখে আঁকবে, অন্যদের গেস করতে হবে। হ্যাঁ, জাফর ইকবাল স্যার, মাশরাফি, চলেন ট্রাম্প। হৃদয় সরকার বলছে ট্রাম্পকে আঁকেন। তারপরে শীতম বলছে যে আপনাকে ড্র ইয়োরসেলফ। জোশ। তাহলে এই চারটা ব্লক করে দেই। জান্নাতুল মোবাশ্বের সারা বলছে জাফর ইকবাল স্যারের ইকারাস। এই তো ডান। তাহলে জাফর ইকবাল আর জোকার, শাহরিয়ার বলছে জোকার, অনেকে অনেক কিছু বলছে। তাহলে আমি জাফর ইকবাল স্যার, হ্যাঁ লক। হ্যাঁ, আচ্ছা, মাশরাফি লক। হ্যাঁ, এটা মাশরাফির ছবি, কি ছবিটা আঁকবেন? হ্যাঁ, তাহলে এটা আঁকলাম। ওকে ডান। তাহলে জাফর ইকবাল স্যার থেকে শুরু করব। হ্যাঁ। অলরাইট, ডান ডিল। ঠিক আছে। সো জাফর ইকবাল স্যার, মাশরাফি আর আপনার নিজেকে তিনজনকে একসাথে আঁকি, এটা কেমন হয়? 40 যাবে, এক পেজ আঁকবো। সিরিয়াসলি? হ্যাঁ, এক পেজে? হ্যাঁ। ওকে, ডান ডিল। তারপরে আপনি 40 তিনটা একসাথে আঁকবেন। হ্যাঁ।
সো তোমরা একসাথে টাইমিংটা করতে চাও না আলাদা আলাদা করতে? আলাদাই করি। আচ্ছা আলাদাই করি, বেটার হয়। ঠিক আছে, তো এবার জাফর ইকবাল স্যার। হ্যাঁ হ্যাঁ, রেডি, স্টার্ট করব। রেডি, ছবিটা আমাকে দাও। ও কোনটা? জাফর ইকবাল স্যার? হ্যাঁ। জাফর ইকবাল স্যার ছবি তো বের করিনি। যদিও আচ্ছা কিন্তু একটু দেখতে পারলে ভালো হয়। জাফর ইকবাল স্যার ছবিটা বের করো। আচ্ছা তাহলে কি আগে মাশরাফিটা করে ফেলবো? হ্যাঁ হ্যাঁ শিওর। শিওর, মাশরাফি। লক হয়ে গেছে। আমরা এখানে মাশরাফির ছবিটা সেট করে দিই। আচ্ছা টাইমার, এবার আমরা মাশরাফিকে আঁকবো ইন 40 সেকেন্ডস। এটা একটু টাফ হবে, তারপর লেটস সি। আপনি আগে দেখে নেন। হ্যাঁ দাও। চ্যালেঞ্জে হেরে গেলে কিন্তু একটু ঝামেলা কিন্তু। এতগুলো সবগুলো জিততে হবে আমার। যেটা হারবো এটা বলবা তোমরা যে হারছেন। আচ্ছা, ঠিক আর আছে। আমি তো বলছি যদি আমি হারি সেটা শেয়ার দিয়ে বলবে যে তো আমার ভাই হেরে গেছে। ডান ডিল, ডান ডিল। ওকে গো। হ্যাঁ স্টার্ট। Ten seconds. স্ক্রিনে একটা টাচ করে 15 seconds. My God, সেকেন্ড এত তাড়াতাড়ি যায়। হ্যাঁ ধুম না। 20 seconds. 25. 29. 34. এবার আমরা চ্যালেঞ্জ জিতছি। 39. I try. 40. আচ্ছা this time I'll give it to you. এবার আমরা চ্যালেঞ্জ জিতছি। Oh. তন্ময় ভাই হেরে গেছে। আচ্ছা কত 4-1 যাও। 4-1 ইয়েস। শেষ করবেন এটা? হ্যাঁ। মাশরাফি একটু বেশি মোটা হয়ে গেছে। হ্যাঁ নেক্সট টাইম। নেক্সট টাইম আচ্ছা গ্রেট। এবার জাফর ইকবাল স্যারের ছবি রেডি আছে? কাগজ লাগাই দাও একটা। হ্যাঁ কই ছবি কই? আমরা সেট করে দিচ্ছি জাফর ইকবাল স্যারের ছবি। আচ্ছা লেটস মেক ইট লাইক দিস। জাফর ইকবাল স্যার এটা যদি আমি 20 সেকেন্ডে পারি তাহলে আই উইন দিস ব্যাক। না আপনি জাফর ইকবাল স্যার এটা প্র্যাকটিস করে আসছেন তাইলে। না জাফর ইকবাল স্যার এটা আসলে খুব আইকনিক তো। আচ্ছা, ওটা জানেন। হ্যাঁ মরিজিয়া। ওকে আর আমি হচ্ছে এর আগে প্রতিবার জাফর ইকবালের স্যারের বার্থডেতে ওনার একটা করে কার্টুন আসতাম। তো তাই? ইটস মোর ফান। মাই গড। আচ্ছা জাফর ইকবাল স্যারের কোন ছবি? আপনি তো জানেন। একটা ফ্রন্ট পেজ দিলে ভালো হয়। ফ্রন্ট পেজ দিলে ভালো হয়। অলরাইট, এবার আমরা জাফর ইকবাল স্যারের ছবি আঁকবো। এটা হ্যাঁ এটা পারফেক্ট। ইয়েস Yes. সো এটা আঁকতেছি। হ্যাঁ দেখায় নাও আমি একবার দেখাই নি। এটা র্যান্ডম কিন্তু আমরা ইন্টারনেট থেকে কেবল সার্চ করে নিলাম এই জিনিসটা। So, এই ছবিটা আঁকবো। ওকে এবার দুটাই সামনে রাখি। এইটা আর টাইমার। এটা আমি দেখব। ওইটা আপনি দেখবেন। আচ্ছা ঠিক আছে। রেডি? ওকে 1 2 3। সো এখন যেটা হচ্ছে 40 সেকেন্ডস চ্যালেঞ্জ। 40 সেকেন্ডস এর মধ্যে আমাদের তন্ময় ভাইকে জাফর ইকবাল স্যারকে আঁকতে হবে। 10 সেকেন্ডস। আরে তোমরা চোরামি করতেছো। না ভাই এখানে চোরটা, আমি ক্যামেরার মধ্যে আমরা পুরো সব চোরটা। টাইমার দিয়ে দেয়া আছে। টাইম এত তাড়াতাড়ি যায়। 20 সেকেন্ডস। আই হবে না। 24 Oh my god, 30 seconds. 35 37 39 and time's up. What do? Too good. এটা লাইট ইয়ে করে দেখাই আমরা। সিরিয়াসলি 40 সেকেন্ডসে। সো আমরা এটা আঁকার চেষ্টা করা হয়েছিল এন্ড সিরিয়াসলি ভাইয়া আসলেও পুরোপুরি মিলেছে। তো যারা আসলেও এটা দেখে ইমপ্রেসড তারা ভিডিওটা শেয়ার করো, যেন আশেপাশে তোমার যত মানুষ আছে, তোমার ফ্রেন্ড লিস্টে যতজন আছে তারাও ড্র করার ইন্সপিরেশন পায় এবং ডুডল জিনিসটা যে আসলে কতটা সহজ এই জিনিসটা বুঝতে পারে। তো যারা এখনো শেয়ার করনি তাড়াতাড়ি ভিডিওটা শেয়ার করো তোমাদের বন্ধু বান্ধবদের সাথে, যেন তোমরা সবাই মিলে এই ডুডল করার বা আঁকার মজাটা উপভোগ করতে পারো। এবং যারা শেয়ার করছো কমেন্টে ডান লিখো। এবং আরেকটা মজার ব্যাপার দেখবা, আমি আমার এই ক্যামেরাটা সরানোর পর তুমি আরেকজনের ছবি দেখবা। রেডি 1 2 3। আমি আর চ্যালেঞ্জকে টাইম নষ্ট করলাম না, কারণ লোভ সামলাতে পারছিলাম না জাফর স্যারের সাথে নিজেকে আঁকার। সো আমরা এঁকে ফেলছি এন্ড আই থিঙ্ক যে আমাদের মনে হয় দিস ওয়াজ আ লট অফ ফান আমাদের চ্যালেঞ্জের পার্টটা।
আর আমরা এরকম প্রচুর প্র্যাকটিস করি আমাদের কার্টুন পিপলে। আর তোমরা যদি এরকম ড্রয়িং শিখতে চাও, আমরা জাস্ট এখন চ্যালেঞ্জটা শেষ করছি, এরপরেই আমরা টেকনিক শেয়ারে যাব যে তোমরা কিভাবে আঁকবা। তো তোমরা যদি শিখতে চাও এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, এই আমাদের লাইভ ভিডিওটা শেয়ার করো, যাতে তোমরা সবাই মিলে শিখতে পারো। কারণ একা একা শিখে আসলে জিনিসটা বোরিং, এটা ডিসকাস করে বেটার করা যায় না। তো সবার সাথে শেয়ার করো। আমরা এখন হচ্ছে নেক্সট স্টেপে চলে যাব। এটাও ভাই আই নিড আ সিগনেচার অফ ইউ, এটাও আমরা সেভ করতে চাই। দেখো এবার হলো খুব অ্যাকশন স্টাইলের সিগনেচার হবে। হ্যাঁ হ্যাঁ, তোমরা বলবা ডান ডান ডা। বেসিক্যালি সবসময় লাস্টে গিয়ে দেখতাম মোস্ট অফ দ্য টাইম 16 বা 15 সালটা ভুল করতাম, পার্টটা চলে যেত। বুঝছো? বাট এনিওয়েজ সুপার। এটাও আমি চাচ্ছি যে সুন্দর করে আস্তে করে খুলে রাখতে, বিকজ এই জিনিসটা আমরা সেভ করতে চাই। কি টেনশন চিন্তা করো যদি না মিলতো। আমি কোন কথায় যে রাজি হয়েছি। মাই গড, সুপার। 40 সেকেন্ডসে এটা আঁকা, সিরিয়াসলি দ্যাট ইজ সো অ্যামেজিং। সো আমরা এখন ফাইনালি এখন জানতে চাইছি ভাই, এই যে জাদুগুলো দেখালেন, এই জাদুগুলো যদি আমরাও শিখতে চাই, রাইট, আমরাও যদি মানুষকে জাদু দেখে অবাক করতে চাই, তাহলে কি করতে পারি? স্যার এখন আমাদেরকে জাদুবিদ্যাটা শিখায় দেয়। এখন শিখি। ওকে, সো কার্টুনিং এর ওয়ান অফ দ্য বেস্ট পার্ট হচ্ছে যে এটা করতে কিছু লাগে না। লাগে না মানে হচ্ছে একটা মাথা লাগে, একটা কাগজ লাগে, একটা কলম লাগে। আমার গুরু আহসান হাবিব, আমাদের উন্মাদ পত্রিকার সম্পাদক, উনি সবসময় বলতেন যে কার্টুন আঁকতে হলে অল ইউ নিড একটা হচ্ছে একটা নিউজ পেপার, খবর পড়ার জন্য, নিউজের জন্য, আর একটা সাদা কাগজ আর একটা কলম। তো এগুলো হলেই কার্টুন আঁকা যায়। তো এখন যেটা সবচেয়ে বেস্ট হতে পারে, তোমরাও যদি এখন তোমাদের মোবাইল ফোনের সামনে বা কম্পিউটারের সামনে যে যেখানে বসে আছো, একটা কাগজ আর একটা কলম নিয়ে বসে যাও, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি আমাদের সাথে এখানে একসাথে শিখতে পারবা। ঠিক আছে? সো লেটস ডু দিস। আমরা কি জানি করছিলাম, এখন আমরা বেসিক্যালি শিখবো যে দুইটা জিনিস শিখবো। এখন হচ্ছে যে খুব ইজিলি জিনিসগুলো ডুডল কিভাবে করা যায়, আর তারপরে হচ্ছে ড্রয়িংস এর টিপস, যে হোয়াট টু ডু, হোয়াট নট টু ডু। আমরা নানা রকম খুব কমন ভুল করি অনেক সময়, একই জিনিস বারবার করতে থাকি না জেনে, ওগুলো নিয়ে কথা বলবো। সো আমি সবসময় একটা সাজেশন দেই, সেটা হচ্ছে যে যারা একদমই আঁকতে পারো না, তাদের ক্ষেত্রে সবসময় বলি যে তোমরা বেসিক শেপ দিয়ে আঁকার চেষ্টা করতে পারো। আমাকে বলো কোনো কিছু বাদ গেছে, আরেকটা কি জানি বেসিক শেপ আছে। আমাকে বলো তোমাদের মধ্যে কারা কারা এইটা আঁকতে পারো না। এখানে এমন তোমাদের মধ্যে বলো কেউ আছে যারা এই শেপ আঁকতে পারো না? সো আমি সবসময় বলি যে এই বেসিক শেপ গুলো যারা আঁকতে পারে, তারা অ্যাকচুয়ালি যে কোনো শেপে আঁকতে পারে। আসলটাই ভুলে গেছে, একদম সার্কেল। হ্যাঁ, সো এগুলা যারা আঁকতে পারে তারাই কার্টুন আঁকতে পারে। কিরকম সেটা হচ্ছে, একে তো ধরো এইটার মধ্যেই তুমি চোখ নাক মুখ একে একটা ফেস বানিয়ে ফেলতে পারছো। ধরো আবার আর একটু ডিটেইলে চেষ্টা করলাম, দেখো পুরা কিন্তু ফেসবুকের ইমোজি, দেখো। হ্যাঁ, বেসিক শেপ পারলে তারপরে একটু চোখ নাক মুখ ঢুকে দিলেই অনেক সময় কার্টুন ফেসেস হয়ে যাচ্ছে। আবার অনেক সময় আমরা এগুলা মিক্স করি, যেমন ওভালের সাথে সার্কেল মিক্স করলে দেখো এরকম একটা শেপ হলো। বা যদি অপোজিট, এটা প্রথমে এইটা পরে দেই, দেখো হাফ সার্কেল হাফ ওভাল, এরকম করে নানা রকম মজার শেপ করে নানা রকম ফেস আঁকা যায় অ্যাকচুয়ালি। সো এইগুলোর উপর যদি তুমি আরো ডিটেইলে ভিডিও দেখতে চাও, তোমরা আমাদের কার্টুন পিপল দিয়ে ইউটিউবে সার্চ দিতে পারো। আমাদের কার্টুন পিপল চ্যানেলে এই বেসিক শেপ দিয়ে ইন ডিটেইলে ভিডিওস গুলো আছে, ওইটা থেকে তোমরা শিখতে পারো। কিন্তু আরো মজার যেটা বলছিলাম, যে এই ডুডল গুলা কিভাবে আঁকবে, এটার খুব বেসিক একটা টেকনিক আছে। কারোর কাছে পেন্সিল আছে? তো পেন্সিল নিয়ে আসো তো। সেটা হচ্ছে, ও রাইট, না সরি, আগে আমরা হচ্ছে ড্রয়িং এর বেসিক কিছু টিপস দেই। ড্রয়িং এর বেসিক টিপস বলতে গেলে, যেমন আমান এদিকে আসো, আমি আবার আসবো। হ্যাঁ, সেটা হচ্ছে তুমি খুব কুইক একটা কিছু আঁকো, আমরা এটার উপর টিপস দেব। আমি আইনস্টাইন আঁকতে পারি। হ্যাঁ, আমি পেন্সিল দিয়ে দেখা যাবে। হ্যাঁ না, পেন্সিল দিয়ে আঁকলে দেখা যাবে না তো। আবার তাহলে এই দেখ কলম দিয়ে আঁকো। না কারণ আছে। ওকে, হ্যাঁ,
কলম দিয়ে আঁকবো। ওকে, এখানে আঁকবো। হ্যাঁ এখানে আঁকবো। ওখানে, হ্যাঁ ওখানে শিওর। হ্যাঁ। আমরা কালি নাই। এটা দিয়ে Yes. আনন্দ ভাই এটা দিয়ে করুন। হ্যাঁ, এটা এটা তো আইনস্টাইন সূর্য। মানে কাছাকাছি কাছাকাছি। এটা মার্কার দিয়ে হলে একটু ভালো হতো আর কি। না মার্কেট দিয়ে কমপ্লিট করে দাও। মার্কার দিয়ে এখন আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। এটা তো 60 সেকেন্ড চলে গেছে কি আসছে। না, কাছাকাছি হয়েছে। অ্যাকচুয়ালি বোঝা যায় না। আমরা এরকম একটা সিরিজ করলেও খুব ইন্টারেস্টিং হবে যে নাম্বার দিয়ে কিভাবে কার্টুন আঁকা যায়। এটা আমরা শিখছিলাম, দেখুন এখানে 66 আঁকতে হয়। হ্যাঁ দেন এখানে একটা উল্টা ইউ, এখানে একটা এরকম ইয়ে, তারপরে এখানে একটা স্মাইল, তারপরে এইদিকে যায় এরকম, এইদিকে যায় এরকম। ও সি সি আমি আঁকতে পারি। এক্স্যাক্টলি এইটাই সাইন দিয়ে দিই আমার। প্লিজ 17 আইমান সাদিক সার্টিফাইড ডুডলার। না পারফেক্ট। এটাই বলতে যাচ্ছিলাম, কার্টুন আঁকা কিন্তু খুব বেশি টাফ কিছু না। কাগজে লাগিয়ে দাও নেক্সট একটা। তো আমি এখন যেটা করব সেটা হচ্ছে, আমি আমার ড্রয়িংটা খুলে ফেলি, দেখতে খারাপ লাগছে আপনার পাশে। না না এটা কোনো কথা। সেটা হচ্ছে অনেকে কিছু খুব কমন কিছু মিস্টেক করো, সেগুলো নিয়ে এখন আমি একটু বলি। ড্রয়িং এর খুব বেসিক মিস্টেকস যেটা করো সেটা হচ্ছে অনেকেই ছবি আঁকো নাম্বার 1 এইভাবে। ধর একটা ছেলে বা একটা মেয়ে আঁকছো, এইভাবে এইভাবে দাগ দিয়ে ছবি আঁকো। এটা আমাকে জানাও, এটা তোমরা কে কে করো? যে এইভাবে 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 মানে সুবিধা হয়, এইভাবে 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 দাগ দিয়ে, কারণ বেশি দূরে আগাতে হয় না। সো ইটস এ বিগ নো। ছবি আঁকার একদম ফার্স্ট বেসিক টিপস, যখন ছবি আঁকবে এরকম ঘষে 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 ছবি আঁকা যাবে না। মনে রাখো, রাফ ড্রয়িং করো যেভাবেই করো, একবারে। দেখতে পাচ্ছ আমার লাইন বোঝা যায় ক্যামেরায়? কম বোঝা যায়। হ্যাঁ মার্কার দিয়ে দেখাচ্ছি। আর আমি যেটা বলতে চাচ্ছি, নাম্বার 1 রুল হচ্ছে যাই আঁকবা রাফটা যত পারো লাগলে 100 বার দাগ দাও, কিন্তু একবারে আঁকবা, নট এইভাবে এইভাবে। গট ইট? সো তাইলে হচ্ছে ড্রয়িংটা পরে যখন ক্লিয়ার করে আঁকবা পরিষ্কার হয়, রিজিডনেসটা থাকে না। তারপরে রুল নাম্বার 2 হচ্ছে, যখনই একটা পেন্সিল ড্রয়িং করা হয় ফার্স্টে তো আমরা রাফ করি। যখন রাফ করবা কখনো এরকম প্রেসার দিয়ে আঁকবা না। আমি দেখছি অনেকে এত প্রেসার দিয়ে আঁকে, প্রথম প্রবলেম হয় কি, প্রেসার দিয়ে ভুল আঁকছে, এখন মুছতে হবে। মানে তখন খাতা চামড়া উঠে যাচ্ছে রাবার দিয়ে ঘষতে ঘষতে। হ্যাঁ মানে বোর্ডে আগুন ধরে যাচ্ছে ইসের প্রেসারে। দরকার নাই তো, কারণ রাফ ইজ এ রাফ। সো মনে রাখবা, ফার্স্ট লে আউট যদি 2-3 বার আঁকো, কখনো এরকম ঘষে 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 আঁকবা না। মেক ইট খুব হালকা করে। এবং রিমেম্বার, যখন রাফ আঁকবা পেন্সিলটা ধরতে হবে মাঝখানে। অনেক মুভিতে এসে দেখবা বড় বড় আর্টিস্টরা এইভাবে ছবি আঁকে। হ্যাঁ এটা একটা কারণ আছে, ট্রাই টু ডু দ্যাট। কারণ যখনই তুমি এই যে মাথার কাছে পেন্সিলটা ধরো, তখন ওই অ্যাটিটিউডটা চলে আসছে, মানে আজকে ছিঁড়া ফেলাবো এরকম ঘষে 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 ঘষে। না, ওইটা করবা না। পেন্সিলটা এই যে চুই যত দূরে ধরা যায়, সো কন্ট্রোল থাকছে না, এটা একটু ডিসকমফোর্ট, কিন্তু হালকা করে আঁকা যায়। একটা কাগজ লাগিয়ে দাও, তাহলে আমরা এটা দেখিয়ে দিচ্ছি। এটা আমার কাছে বেস্ট মজা, কাগজ ছিঁড়া আজকে। সো আমাদের 1, 2, 3 রুল যদি আমরা ইউজ করি, তাহলে আমি কি বুঝাচ্ছি দেখাই। আবার উল্টা করে রুলগুলাই করি। যেমন ফার্স্ট রুল যদি বলি যে আমি পেন্সিলটা মাঝখানে ধরেছি, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে ধরার কারণে আমার হাত স্মুথ, হ্যাঁ রিল্যাক্স করে নিচ্ছি, হাত রিল্যাক্স, কারণ ছবি আঁকার সময় হাত রিল্যাক্স থাকতে হবে। তারপরে নাম্বার 2 হচ্ছে বলেছিলাম এইভাবে 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 আঁকা যাবে না, একবার রাখতে হবে। ভুল হোক, প্রথম ভুল হবে, কিন্তু একবারে ধরটা আনলাম, এই যে
হচ্ছে না, আবার টানলাম আমি যেই শেপটা চাচ্ছি, হ্যাঁ আবার টানলাম, কিন্তু দেখো একবারে টানছি এবং পেন্সিলটা মাঝখানে বা মাঝখানের কাছে ধরেছি যাতে ফ্লো আসে। বুঝতে পারছো? এক হচ্ছে যত লুজ আঁকা যায় ফ্লোটা থাকে, এখন দিস ইজ কল্ড রাফ। হ্যাঁ, সো এই রাফ যখন তোমার শেষ, এখন তুমি এখন হচ্ছে শক্ত করে যে আঁকার যে প্রবণতাটা করতে পারো। এখন আমি সাজেস্ট করব না, মানে আমি একদমই সাজেস্ট করব না যে এই মানে শক্ত করে আঁকা, কিন্তু যখন রাফটা হয়ে গেছে এখন তুমি সময় নিয়ে এই রাফের উপরে আঁকো, কারণ তোমার লাইনটা দাঁড়িয়ে গেছে। আর নাইলে যেটা হয়, তোমার রাফ যদি ডার্ক হতো তাহলে এখন আমার অনেকক্ষণ ধরে ঘষে ঘষে মুছতে হতো এবং ড্রয়িংটাও রিজিড হতো। বড় বড় আর্টিস্টদের ড্রয়িং এর ব্যাপারে যে জিনিসটা হয় দেখবা, আর যাই থাকুক রিজিডনেস থাকে না, মনে হয় কি এখনই অ্যানিমেশনের মতো এরকম এরকম করে নড়ে উঠবে। বুঝতে পারছো? সো যেটা চেষ্টা করবা সেটা হচ্ছে খুবই জেস্চার ট্রাই করবা, স্মুথলি আঁকার চেষ্টা করবা। ঠিক আছে আয়মান, বুঝতে পারছো? ইয়েস স্যার, হ্যাঁ, ডান ডিল। রাইট। তারপরে আমাদের আর কি ছিল? ড্রয়িং প্রসেস। রাইট। মানুষজন কি কমেন্ট করছে একটু যদি পড়তাম। ও ইয়েস ভাই, আমি একটা জিনিস জানতে চাই, হ্যাঁ। ওই যে আপনি আমাকে শেপ দিয়ে বিভিন্ন মাথা আঁকা শিখিয়েছিলেন না, হ্যাঁ। স্কোয়ার, বক্স এন্ড সার্কেল এন্ড ট্রায়াঙ্গেল দিয়ে, ওই জিনিসটা আমি দেখাতে চাই। ইউ জাস্ট মিসড ইট। ও এটা শেষ হয়ে গেছে? হ্যাঁ। ও মাই গড, সরি, তোমার পরে দেখতে হবে। ও মাই গড। হ্যাঁ, অলরাইট, আমি কমেন্ট সেকশনে আমি দিচ্ছি। আর আপনি পরের পার্টে চলুন। হ্যাঁ, পরে কাগজ লাগিয়ে দাও। কাগজ, ইয়েস আমি লাগাই দিচ্ছি। আপনি ছেড়ে ফেলবেন এটা? হ্যাঁ, Here you go. সো অনেকেরই কোশ্চেন থাকে যে একটা কার্টুন বা একটা কমিক পেজ কিভাবে ফার্স্ট টু লাস্ট আঁকা হয়। সো ওইটাও জাস্ট একদম বেসিকে বলবো যে কতগুলা লেয়ার্স আছে। যেমন যে কোনো একটা কার্টুন আঁকবা, সেই কার্টুনটা আঁকার সময় যদি ওয়ান বক্স কার্টুন হোক আর কমিক হোক, নাম্বার 1 হচ্ছে কম্পোজিশন। কম্পোজিশন মানে হচ্ছে কম্পোজিশন থাম্বনেইল করতে হবে। মানে বেসিক্যালি আমাদের পিসিতে যেমন থাম্বনেইলস আসে না, যে ছোট ছোট এই যে বুড়ো আঙ্গুলের সাইজের ইমেজ, সো বেসিক্যালি ওইটাকেই আগে এঁকে নিতে হয় ছোট করে, কারণ ছোট করে আঁকা ইজি। 5 তলা বিল্ডিং এ তোমাকে ছবি আঁকতে দিলে তুমি কেন্দ্রে দৌড় দিয়ে চলে যাবা, হ্যাঁ, আবার এইটুকু দেখতে দিলে মোটামুটি পারবা। আর যত ছোট আমাদেরকে আঁকতে দেওয়া হয় তত ইজিলি আঁকতে পারি। সো থাম্বনেইলের মেইন পয়েন্টটা হচ্ছে একদম ছোট জায়গায় আমাদের মেইন ছবিটা কি হবে ওইটা ফাইনাল করে ফেলা। হ্যাঁ, যেমন ধরো একজন স্ক্রিনে, আমরা ধরো আঁকছি, একজন স্ক্রিনের দিকে তাকায় কি বলে শাউট করছে বা ওয়েভ করছে। এখন একই ছবি দেখো, আমি আঁকতে পারি এখানে দাঁড়ায় সে কিছু একটা বলছে, বুঝতে পারছো এমন? হ্যাঁ, এই যে ক্যারেক্টারটাও একটা কিছু বলছে। আবার আঁকতে পারি সে এখান থেকে বলছে। ইয়েস। আবার আঁকতে পারি একদম অন দা ফেস, সে স্ক্রিনের কাছে চলে আসছে, বলতে বলতে মুখ থেকে শুধু বলতে। হ্যাঁ, আবার আঁকতে পারি ধুধু মরুভূমি, ওখানে দাঁড়ায় আছে, ওকে দেখা যাচ্ছে না, একটা বাবল আসতেছে। হ্যাঁ, আমরা 4টা অপশন রেডি করছি, কতক্ষণ লেগেছে? 40 সেকেন্ড। রাইট, আবার সেই 40 সেকেন্ড, 10, 20, 30, 40। হ্যাঁ, আমি যেটা বলতে চাচ্ছি, একটা কার্টুন আঁকতে হয়তো 1 ঘন্টা সময় লাগে, 2 ঘন্টা সময় লাগবে, কিন্তু তুমি পসিবিলিটিটা কিন্তু খুব কম সময় যে আমি কোনটা ফাইনাল করব ওইটা আগে এঁকে ফেলাটা হচ্ছে আমাদের থাম্বনেল কম্পোজিশন। এখন আমরা একটা ঠিক করব এটার থেকে, তুমি বলো কোনটা বেটার মনে হয়, হুইচ ইজ মোর ফানি? 2 নাম্বারটা, রাইট, আর 3 নাম্বারটা। ও বলছে 2 নাম্বার, আমার পছন্দ ছিল 3 নাম্বার, কিন্তু তিন। না 2 নাম্বার রাখবো। আচ্ছা ঠিক আছে। প্রত্যেকটা মানে এটা যে সাজানো না, এটা এটা বোঝানোর জন্য। সো এই যে 2 নাম্বারটা এখন একটু বড় একটা কাগজ নিব আমরা,
সো হচ্ছে আমরা প্রথমে রাফ, এই যে আমাদের নাম্বার 1 কম্পোজিশন, হ্যাঁ, বা থাম্বনেলটা একটা রাফ আলাদা প্র্যাকটিস করে নিব। তারপরে চুজ করে এই দুয়ে আমরা একটা নতুন কাগজে, তোমরা যদি বুঝতে না পারো প্লিজ কোশ্চেন করবা, নতুন কাগজে এখন ওইটাই আবার আঁকবো, ডিটেল আঁকবো না, ঠিক যেমন করে ওখানে এঁকেছিলাম। এটা এই লেয়ারটা বেসিক্যালি পেন্সিল দিয়ে আঁকে, এটা তোমাদের বুঝতে যদি সমস্যা হয়। এখন আমাদের পেন্সিল দিয়ে আঁকলে দেখা যাচ্ছে না, এই জন্য মার্কার দিয়ে আঁকছি। সো পেন্সিল দিয়ে জাস্ট কতটুকু জায়গা সেইটুকু আমরা কভার করব। তারপরে যখন পেন্সিল দিয়ে আঁকা শেষ হয়ে যাবে তখন হচ্ছে মার্কার দিয়ে, সাইন পেন দিয়ে ডিটেইলে জিনিসটাকে আঁকবো। আরেকটা কাগজ দিবা? ইয়েস, কারণ এখানে নাহলে বুঝতে পারবো। হ্যাঁ, সো বেসিক্যালি বলছি যে প্রথমে আমাদের কম্পোজিশন ডান, তারপরে কাগজের মধ্যে ওই সেম কম্পোজিশনটা আমরা কপি করলাম। আমি আমার মুখ থেকে থুতু ফেলবো, ও ধর আসলে স্পাইডারম্যান মুখোশ খোলা। পিছনে বিল্ডিং। আমি যেটা বলতে যাচ্ছি, এই কম্পোজিশনটা করে তারপরে রাফ করে তারপর ফাইনাল যখন আমরা এটা করছি তখন না আর কোনো ঝামেলা হচ্ছে না। কারণ তোমরা যতবারই আঁকতে যাও ট্রাই করো, আমি শিওর এত বড় একটা কাগজ, মানুষটা এখানে, ডায়লগটা এখানে, বাকিটা খালি পড়ে থাকে। এটা খুবই একটা বেসিক প্রবলেম। তারপরে একটা তার মানে বেসিক্যালি হচ্ছে জিনিসটা সাজানো ঠিক হয় না। তাই থাম্বনেল ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর রাফে খুব লুজলি রাফ করা ইজ ভেরি ইম্পর্টেন্ট। তো এইটা হচ্ছে বেসিক টিপস। আর তারপরে হচ্ছে আমি জাস্ট লেয়ারগুলো লিখে দেই, এগুলা নিয়ে তোমরা যদি গুগলে সার্চ করো তাহলে আস্তে আস্তে আরো ডিটেইলে জানতে পারবা। তাইলে আমাদের নাম্বার 1 হচ্ছে থাম্বনেল কম্পোজিশন, নাম্বার 2 হচ্ছে পেন্সিলিং। তারপর যখন পেন্সিল আঁকা হয়ে গেছে তারপরে হচ্ছে কলম দিয়ে হচ্ছে লাইন ড্রয়িং, সেম জিনিসটা কলম দিয়ে আঁকলাম। তারপরে হচ্ছে ইনকিং। ইনকিং মানে হচ্ছে কি, থ্যাংক ইউ এটা রাখার জন্য। হ্যাঁ, ইনকিং হচ্ছে যে কলম দিয়ে আঁকা হয়ে গেছে না, এখন হচ্ছে ধর এখানে সূর্য, লাইট এন্ড শেডের জায়গাগুলো ব্ল্যাক করা, বা চুলের কালো রং দিবা, মুখের ভিতরে শেড দিবা, যেসব জায়গায় ব্ল্যাক, সলিড ব্ল্যাক ইউজ করবা ওইটা করা। মানে অনেকে ভুল করে লাইন ড্রয়িং আর ইনকিং কে এক মনে করে, এক না, এটা একটার পর একটা। লাইন ড্রয়িং হচ্ছে কলম দিয়ে এটাকে ছাপ মেরে আবার আঁকা পেন্সিলটাকে, তারপরে হচ্ছে ইনকিং, এবং ফাইনাল আসতে হচ্ছে কালারিং। সো তোমরা যদি এই স্টেপগুলো ফলো করো, যারা একদমই নতুন তাদের জন্য দিস ইজ ভেরি কমপ্লিকেটেড, কিন্তু যারা একটু ছবি আঁকো আই এম শিওর দিস ইজ ভেরি এক্সাইটিং ফর ইউ গাইজ। কারণ তোমরা এগুলা যদি ইফ ইউ গাইজ লুক আপ আরো অনেক ডিটেইলে জানতে পারবা। আর আরো বেশি যদি জানতে হয় তাহলে তোমাদের আমাদের কার্টুন পিপলের ইউটিউব ভিডিওস আছে, ইউটিউব চ্যানেলে গেলেও এগুলো সম্পর্কে আরো অনেক ডিটেইলে জানতে পারবা। তো কি মনে হয় আমার, পারবা? চেষ্টা করি। আমি যে আইনস্টাইন তো আঁকতে পারছি, রাইট, বাকিগুলো এঁকে ফেলবো, নো ওয়ারিজ। সো এখন আমরা করতে পারি, সেটা হচ্ছে আরেকটা জিনিস করতে পারি, সেটা হচ্ছে যে আমরা কোশ্চেনস নিতে পারি। আচ্ছা, অনেকে কোয়েশ্চেন করছে ভাই একটা গল্পকে কিভাবে কার্টুন আঁকবো, এটা তো একটা ছবি, রাইট? হ্যাঁ, একটা ছবি। সো অনেকজন বলছে ভাই এটা তো খালি মাশরাফি আঁকবো, বাট মাশরাফি বোলিং করে বাংলাদেশকে জিতায় দিচ্ছে, এই ছবি কিভাবে আঁকবো? কাগজে লাগাও। ওকে, ভেরি ইন্টারেস্টিং কোশ্চেন। সো বেসিক্যালি তোমরা যেটা বলছো কমিক, এগুলো হবে সিকোয়েন্সিয়াল স্টোরি। আমরা একটা বক্স চিন্তা করছি, এখন হচ্ছে পেজের পর পেজ কিভাবে আঁকবো। সেম থিং আমাদের
নাম্বার 1 এটা মনে আছে প্রথমে কি করতে হয়? হ্যাঁ এটা হচ্ছে কম্পোজিশন। হ্যাঁ হ্যাঁ, যে থাম্বনেল করতে হয়, সেম থিং। আমি দেখতেছি কিন্তু চুরি বিদ্যায় যেখানে লেখা আছে থাম্বনেল, পেন্সিলিং, লাইন ড্রয়িং, ইঙ্কিং, আমি সব বলে দিচ্ছি। আমি বলা বলতে হ্যাঁ এটা আছে। সেটা হচ্ছে ওই যে কম্পোজিশন বলছিলাম, থাম্বনেল, সেম জিনিসটাই করতে হবে একটা হোল পেজের। মানে আমরা ধরো গল্প ঠিক করছি যে আইমান এদিকে আসো, হ্যাঁ আমি আবার আসবো। হ্যাঁ পলাশ এদিকে আসো। ইয়েস ধরো আমাদের গল্পে হচ্ছে ওরা দুইজন অ্যাকশন হিরো অ্যাকশন ভিলেন, ওরা হচ্ছে ফাইট করছে। হ্যাঁ, এখন আমার গল্প ঠিক করছি, ফার্স্ট সিনে ও ওকে মারলো, বুম। আচ্ছা তারপর আমি এরকম হ্যাঁ, করব। আর বুম করলো, ওর মুখটা এরকম হয়ে গেল, শট, স্টিল শট। হ্যাঁ, তারপরে ওর হাত দুইটা এরকম উড়ে গেল, ও পড়ে যাচ্ছে, দেন হি কামস ব্যাক উইথ আ সুপার পাঞ্চ, আর ও ঘুরে পড়ে গেল। ওকে এইটা হচ্ছে আমাদের স্টোরির একটা পার্ট, আমরা ধরো হ্যাঁ। ভাবছি। এখন ওই সেম জিনিসটাই থাম্বনেইলে প্ল্যান করতে হবে। সেটা হলো ফার্স্টে হচ্ছে আমরা ধরো কনটেক্সট দেখালাম, ঢাকা। হ্যাঁ, ঢাকার হরিজন, ওখানে দুই সুপার হিরো সুপার ভিলেন, আইমান আর পলাশ, সরি পলাশ নামে ভিলেন বানাইছে মাঝখান দিয়ে, কোনো প্রবলেম নেই। দুইজন আমার নামে যে ম্যান আছে তো বুঝছো যে পাশের রুম থেকে আসতে কথা বলতে জাস্ট জোকিং। কে বলবে এখানে আইমানের কে পড়তেছে? হ্যাঁ, এখানে পলাশ ভিলেন। সো প্রথমে ইম্পর্টেন্ট হচ্ছে স্টোরিটাকে সেট করা, যে কোন সিচুয়েশনে, ঢাকায় হচ্ছে, ইংল্যান্ড হচ্ছে, আমেরিকা হচ্ছে, এরকম একটা সিন থাকতে পারে। তারপর আরেকটা জিনিস সবসময় চিন্তা করবা যে সবসময় ক্লোজ আপ বা সবসময় লং শট যাতে না থাকে। এটা ফিল্মের মতো, ফিল্মের স্টোরি বোর্ড অ্যান্ড কমিক ইজ অলমোস্ট দ্য সেম থিং। হ্যাঁ, তারপরে দেখা যাচ্ছে দুইজন ভেরি ক্লোজ আপে দাঁত কিরমির করছে। হ্যাঁ, এটাকে একটু বড় করে দেখাবো, বড় কারণে অনেকজন দেখতে পাচ্ছে না। আচ্ছা, কিন্তু মনে রাখো এটা কিন্তু ফাইনাল, এটা কিন্তু আমাদের ওই থাম্বনেইলটাই তোমাদের সুবিধার জন্য বড় করে দেখাচ্ছি। এই যে ফার্স্টে হচ্ছে ধরো এই যে ঢাকা শহরের হরিজন দেখাচ্ছি, এখানে আই ম্যান ধরো দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এখানে তো আই ম্যান হলে আই নো ম্যান। হ্যাঁ, ধরো হ্যাঁ দুইজন দাঁড়িয়ে আছে। হ্যাঁ, খুবই রেখে তারপরে একটা ক্লোজ আপ, এই যে আইমান খেপে গেছে, শয়তান তোর আজকে একদিন কি আমার 2 দিন। হ্যাঁ, ও বলে দাঁড়া বেটা, তো চিল্লাইস না। হ্যাঁ, ধরে এখানে একটা ক্লোজ আপ, তারপরে দেখা যাচ্ছে শুধু হাতটা আসতেছে, ইয়া বুম। হ্যাঁ, পরের শটে দেখা গেল বুম, কি হলো, আমরা ভাবছিলাম আয়মান, কিন্তু না, আসলে ঘুষিটা মেরেছে পলাশ। সাথে হচ্ছে পুরো ভিলেনিশ দানবীয় হাসি, মুহু হা হা হা। এখানে ক্লোজ আপ, আয়মানের চেহারা, ওর চোখ দিয়ে পানি ছিটকে পড়ছে, আজকে কি হেরেই গেলাম তবে। সবাই হচ্ছে যে সুপার হিরো আয়মান পড়ে যাচ্ছে, এটা নিয়ে একটা মানে বিশাল একটা ইম্প্যাক্ট তৈরি হলো। হোয়াট নেক্সট, সেটা দেখতে হলে নেক্সট পেজে এরকম। হ্যাঁ, আসলে নেক্সট পেজে না, আমি যেটা বুঝাতে যাচ্ছি এক্সাইটেড হয়ে গেছে নেক্সট পেজে। হ্যাঁ, বেসিক্যালি যেটা বুঝাতে যাচ্ছি সেটা হচ্ছে আগে, এটাই স্টোরি টেলিং এর মজা, সবাই ঢুকে যায়। আগে একটা কাগজের মধ্যে ওইটা এঁকে ফেলতে হবে। আমি দেখো আমি কিন্তু ডিটেইলে আঁকি নাই, হাবিজাবি আঁকছি, কিন্তু আই হ্যাভ মেড শিওর যে কোথায় কোন ড্রয়িংটা হবে। ঠিক একইভাবে যখন একটা কার্টুনের ক্ষেত্রে যেভাবে আঁকছিলাম না, যে আমি শিওর করছি এটা এখানে, এটা এখানে, সেম জিনিসটা পুরো কাগজটাকে। অনেকে কমিক আঁকতে গেলে করে কি, প্রত্যেকটা ফ্রেমকে আলাদা আলাদা ছবি ভাবে। নো, পুরা একটা পেজকে পুরা একটা ইমেজ ভেবে কম্পোজিশন করতে হবে। যারা একদমই আঁকো না তারা ফ্রিক আউট করার কারণ নেই, কারণ তোমরা একটা মজা ফ্রিতে গল্প পাইতেছো। আর যারা আঁকো তারা বুঝবা জিনিসটা, যে পুরো জিনিসটাকে একসাথে কম্পোজিশন করবা, এবং সব সময় প্রত্যেকটা পেজের গল্প এমন জায়গায় শেষ করবা যাতে মনে হয় পরের পেজে কি আছে দেখি। মানে হচ্ছে একদম ওই যে জি বাংলার ইসের মতো, সিরিজের মতো, এরপর কি হবে। হ্যাঁ, এটা করে কি হতে থাকবে। হ্যাঁ, সো বেসিক্যালি
ওইটাই হচ্ছে যে আমরা ফার্স্টে পুরো পেজের কম্পোজিশন করে ফেলবো, শুধু এক পেজের না, এইভাবে পুরো কমিকটাকে সাজায় ফেলবো। আমার পুরো স্টোরিটা আগে 10 পেজ 15 পেজ কত পেজে হবে কমপ্লিট করে, দেন अगेन পেন্সিলিং, লাইন ড্রয়িং, ইঙ্কিং, কালারিং ইজ দ্য সেম ওল্ড থিং। আমার তখন নিজের ইচ্ছা করছে এই কমিকটাকে এখানে শেষ করে দিতে। বাট আর কি নিয়ে কথা বলা যায় আজকে? কিছু কমন জিনিস নিয়ে আরো কথা বলা যায়। যেমন তোমাদেরকে এখানে কোন কোশ্চেন্স আসছে? যেমন ধরো আমাদের অনেক আমাদের কার্টুন পিপলের পেজে, গ্রুপে, এছাড়া তন্ময় কার্টুনসে অনেক কমন কোশ্চেন আসে। প্রথম কোশ্চেনটা হচ্ছে, ভাই আমার একটা ছবি এঁকে দিবেন? এখন টু বি ভেরি অনেস্ট, দ্য মাচ আই উড লাভ টু, কিন্তু দেখা যায় যে আমার আরো অনেক ছবি আঁকার কাজ করতে হয় অ্যাজ এ প্রফেশন, তাই সবসময় সবাইকে এঁকে দিতে পারি না। আবার কিন্তু যেটা জানা উচিত সেটা হচ্ছে, যেমন আমার এক বন্ধুর একটা গাড়ির গ্যারেজ আছে, ও গাড়ি ঠিক করে। ও একদিন এসে আমাকে বলল, অ্যাকচুয়ালি বন্ধু না, সরি, মানে ওনার সাথে আমার পরিচয় হয় নাই ফেসবুকে। হ্যাঁ, ভদ্রলোক আমাকে বললেন আমাকে একটা কার্টুন এঁকে দিবেন? তো আমি ওনার রিপ্লাই দিলাম যে অবশ্যই ভাইয়া, ওই আপনার গাড়ির গ্যারেজটা জানি কই? বললো অমুক জায়গায়। হ্যাঁ, আমি বললাম ভাইয়া আমার গাড়িটা একটু প্রবলেম দিচ্ছে, একটু ঠিক করে দিবেন? তো সে না একটু কেমন বিরক্ত। আমি তাকে নক করতেই থাকলাম, ভাই আমার গাড়িটা ঠিক করে দেন না, ভাই আমার গাড়িটা ঠিক করে দেন না। তারপর উনি আমাকে বললো, আপনার কি কোনো কমন সেন্স নাই? একটা গাড়ি ঠিক করে, এটা তো আমার কাজ, আপনি এটা ফ্রি কিভাবে চান? হ্যাঁ, তখন ধর আমি হাসি দিয়ে বললাম, ভাইয়া কার্টুন আঁকাটাও তো আমার কাজ। হ্যাঁ, মানে ওয়ান্স ইন আ ওয়াইল আমি ফ্রি এঁকে দিতে পারি, কিন্তু আপনি এভাবে চেতে পারেন। সো বেসিক্যালি আর্টের একটা ভ্যালু আছে। যারা আঁকে, আমি শিওর, যেমন আমি সারা স্কুল লাইফ ফ্রেন্ডদের এঁকে দিয়ে গেছি, ওইটাও যেমন একটা আনন্দের। আবার এটা আমি আসলে আমার ফ্রেন্ডদেরকে বলতেছি থ্রু দিস লাইফ, হ্যাঁ, যে আবার ফ্রেন্ডদেরও বুঝতে হবে যে এই ওর আঁকতে কষ্ট হচ্ছে, ও কি তোমার ইচ্ছাটা আঁকবে না ওর নিজের, মানে বলে যে তুই তো এমনি আঁকতেছিস, আঁকে দেন। আমি শিওর যারা আঁকো এটা ফেস করো। হ্যাঁ, যে কিন্তু আমি যে এমনি আঁকছি সেটা তো আমি আমার খুশিতে আঁকছি। সো ওই ব্যাপারটাও দেখতে হবে যে ও সব সময় হয়তো এঁকে দিতে পারে না বা পারি না। তারপরে পরের কোশ্চেন আসে যে ভাইয়া কার্টুন আঁকা শিখতে চাই, কোথায় শিখবো? হ্যাঁ, তো কার্টুন পিপলের রেগুলার কোর্স এখনো শুরু হয়নি, কিন্তু আমরা যেটা করছি, বারবার বলছি, আমাদের কার্টুন পিপল ইউটিউব চ্যানেল থেকে এরকম ভিডিওস দিচ্ছি ইন ডিটেল। সো তোমরা যদি ওগুলা শিখে ফেলতে পারো, তাহলে আমাদের ফিউচার যেই কোর্সগুলো আছে ওগুলাতে জয়েন করলে তখন একেবারে জিরো হবে না, কারণ একদম জিরো থেকে শিখতে গেলে সবসময় সব জায়গায় কঠিন। আমরা আরো মজার জিনিস করি, যেমন হচ্ছে কার্টুন পিপল থেকে আমরা প্রত্যেক শনিবার একটা স্কেচ বুক স্যাটারডে করি, যে মানে হচ্ছে প্রতি শনিবার আমরা ঢাকার বিভিন্ন জায়গায় একসাথে হই, সারাউন্ডিংস সবকিছু আঁকতে, ছবি আঁকা নিয়ে কথা বলতে। আর এই ব্যাপারটা কিভাবে হয়, খুবই সিম্পলি, সেটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ কার্টুন পিপল বা গ্রুপ থেকে আমরা জাস্ট একটা স্ট্যাটাস দিই যে এই শনিবার বিকাল 4টায় ধানমন্ডি 32, বা এই শনিবার বিকাল 4টায় রবীন্দ্র সরোবর। বেশিরভাগ সময় ধানমন্ডির কাছাকাছি হয়, কারণ অফিসটা আমার ওইদিকে, আই অ্যাডমিট। কিন্তু অনেক জায়গাতেও হয়, আমরা অনেক জায়গায় করছি, আমরা পুরান ঢাকা করছি, আমরা কমলাপুর করছি, আমরা উত্তরা এখনো যাই নাই, বনানী করছি। সো তোমরা যদি মনে হয় যে তোমার সেম মাইন্ডেড, যে তুমি ছবি আঁকতে পছন্দ করো, তোমার সমবয়সী ছবি আঁকে যারা, এরকম মানুষজনের সাথে পরিচিত হবা বা একটা প্রবলেম শেয়ার করবা এবং স্কেচ বুকিং করবা আমাদের সাথে, তাহলে এভরি স্যাটারডে জয়েন করতে পারো আমাদের যে কোনো স্কেচ বুক স্যাটারডেতে। আর এছাড়া অনলাইনে আমাদের সাথে অ্যাক্টিভ থাকতে আমাদের অনেক মজার জিনিস আছে, ওগুলো অ্যাটেন্ড করতে পারো। যেমন একটা জিনিস আছে আমাদের, ওটার নাম হচ্ছে ডিসিডিসি। এটা হচ্ছে আমাদের কার্টুন পিপল ফেসবুক গ্রুপে। ডিসিডিসি হচ্ছে দেশি ক্যারেক্টার ডিজাইন চ্যালেঞ্জ। এটার বেসিক্যালি হচ্ছে যে আমরা যে আজকে সারাদিন ব্যাটম্যান, সুপারম্যান এগুলো নিয়ে কথা বলছি, বাট ওয়াই নট লুঙ্গি ম্যান, রাইট? ওয়াই নট টং ম্যান? হ্যাঁ, বা সুপার হিরো না, যে কোনো ক্যারেক্টারই করা, এগুলোর জন্য আমরা চ্যালেঞ্জ দেই। যেমন আমাদের লাস্ট উইকের চ্যালেঞ্জ ছিল হেই মামা চ্যালেঞ্জ। হেই মামা চ্যালেঞ্জ হচ্ছে যে তোমার যত পরিচিত মামা আছে চারপাশে, আমি শিওর দারওয়ান মামা,
ফেরিয়ালা মামা, মুড়ি মামা। স্কুল থেকে বেরোলেই তো আমার সারা জীবন ছিল চানাচুর মামা বেশি ফেভারিট না বাদাম মামা বেশি ফেভারিট। তো আমরা চ্যালেঞ্জ দিলাম এই মামাগুলারে একে দেখাও কেমন আঁকো। আর যেই পরিমাণ এন্ট্রি পড়লো রোজার মধ্যে, এই কারণ সবাই রোজা রাখছে, কেউ খেতে পারতেছে না, সমানে হালিম মামা আঁকতেছে, ফুচকা মামা আঁকতেছে, চটপটি মামা আঁকতেছে, দারোয়ান মামা টু, ইভেন পতাকা মামা আঁকছে একজন যেগুলো কি ব্যাচে মজার গোলাপি হাওয়াই মিঠাই মামা আঁকছে। অনেক মজার ড্রয়িং এবং এত জোস ছেলেমেয়েরা আঁকে, এটা আমরা বুঝতেই পারতাম না যদি আমরা এই চ্যালেঞ্জটা না শুরু করতাম। তারপরে একবার আমরা টং ম্যান চ্যালেঞ্জ শুরু করলাম, যে বেসিক আইডিয়াটা হচ্ছে তোমাদের টং দোকানের থিমে একটা দেশি সুপার হিরো বানাও। ওইটাও অনেক মজার এন্ট্রি পড়লো। সো এগুলা দেখতে হইলে তোমরা আমাদের কার্টুন পিপলের পেজের অ্যালবামে যেতে পারো, ফুল ক্যারেক্টার গুলো ওখানে আছে। এবং বেস্ট হচ্ছে তোমরা পার্টিসিপেট করতে পারো, যাই আঁকতে পারো। অনেকে বলে যে আমি তো ডিজিটালি আঁকতে পারি না, কিভাবে পোস্ট করব? তুমি কাগজে আঁকো, জাস্ট ছবি তুলে পোস্ট করে দাও তোমার এন্ট্রি। যেমন আমাদের এই উইকে চ্যালেঞ্জ চলছে হচ্ছে দি এলাকার পোলা দি থাগ লাইফ চ্যালেঞ্জ, বুঝছো? মানে আমরা সাজেস্ট করছি যে তোমার এলাকার বড় ভাই যে সবচেয়ে বেশি এলাকার মোড়ে টাইম পাস করে, বুঝছো, আছে না, সারাদিন বসে আছে, ডাক দিয়ে মাতব্বরি করতেছে, হ্যাঁ এই করছে যাদেরকে তুমি ডাইরেক্টলি কিছু বলতে পারছো না, তাকে এঁকে ফেলো এবং সাবমিট করো আমাদের এই চ্যালেঞ্জে। সো আইমান, হ্যাঁ কি বুঝলা? ভালোই, ঠিকঠাক। আমি এখন আগে ডুডল করতে পারবো। রাইট। তো আমরা লাস্টে ভাবছি, আমরা প্রায় শোয়ের শেষের দিকে চলে এসেছি। অ্যানাউন্সমেন্ট আছে কিন্তু বাই দ্য ওয়ে। রাইট, উই হ্যাভ আ বিগ অ্যানাউন্সমেন্ট। আপনি শেষ করেন, তারপর আমরা লাস্টে বিগ অ্যানাউন্সমেন্ট। এবং আমি এটা নিয়ে সুপার ডুপার এক্সাইটেড। ভাই আমি একজন লিখছে যে চুল লম্বা রাখা কি প্রয়োজন কিনা কার্টুন হওয়ার জন্য। না, ফার্স্টে ক্লিয়ারলি, ও আচ্ছা, এই দ্যাট ব্রিং আস টু অ্যান আর্টিস্ট। হাউ তুমি আসো, এখন তোমাকে লাগবে। আমাকে লাগবে না যে হাউ নট টু বি অ্যান আর্টিস্ট এন্ড হাউ টু বি অ্যান আর্টিস্ট। আজকে এই ব্যাপারটা ক্লিয়ার করতে হবে। হ্যাঁ, এই ব্যাপারটা আজকে দফা একেবারে, ঠিক আছে? সেইটা হচ্ছে আর্টিস্ট হইতে হলে চুল দাড়ি রাখা লাগে কি লাগে না? আর্টিস্ট হইতে হলে বড় চুল রাখা লাগে, একটা স্টাইলের দাড়ি, নাইলে আলো ঝালা দাড়ি রাখা লাগে, একটা পাঞ্জাবি, একটা ফতুয়া, একটা সাইড ঝোলা লাগে, খুব ভাব নিয়ে চলতে হয়, সাধারণ মানুষের পাত্তা দেওয়া যায় না, নাকটা উঁচু বের করে চলতে হয়, এমন ছবি আঁকা লাগে যেটা দেখলে বোঝা যায় না। হ্যাঁ, দ্যাট টিপিক্যাল স্টেরিওটাইপ আমাদের দেশের আর্টিস্টের। বাট দ্য রিয়েল থিং ইজ নো, এগুলার আসলে কিছুই লাগে না। আমি বড় চুল রাখি, এটা আমার পার্সোনাল, আমার পছন্দ, প্লিজ আমাকে রাখতে চান। কিন্তু টু বি অনেস্ট, ফার্স্ট আর্টিস্ট হইতে হলে অ্যাকচুয়ালি কি লাগে, অনেক বড় আর্টিস্টরা এগুলো বলছেন, সেটা হচ্ছে ফার্স্টে যেটা হওয়া লাগে সেটা হচ্ছে হাম্বল হওয়া লাগে। হাম্বল কেন হওয়া লাগে? কারণ আর্টিস্ট মানে কি, যে ক্রিয়েট করে। তার মানে শুধু এইটা না যে পেইন্টার, শুধু এইটা না যে কার্টুনিস্ট। whoever creates, whoever sees a dream and creates a new thing in this world is an artist. So এরকম একটা মানুষ হওয়া কিন্তু মানে যাতা কথা না, মানে এটা হতে সারাটা জীবন চলে যায়। কেউ যারা বলে আমি আর্টিস্ট হয়ে গেছি, হ্যাঁ, তাদেরকে দিয়ে তাকে একটা বাঁকা হাসি দিবা, বুঝছো? আর কিছু বলার নেই। তো এরকম একটা লঞ্চ ছেড়ে দিচ্ছে, লঞ্চ আমাদের বরিশাল লঞ্চ ছেড়ে দিচ্ছে, হ্যাঁ। তো এরকম একটা আর্টিস্ট বা একটা মানুষ হচ্ছে লাইফ লং প্রসেস। সো সারা জীবন শিখতে হবে আমাদের, আমরা কখনো থামতে পারবো না, কারণ থামলেই নেক্সট বেস্ট থিংটা আর করতে পারছি না। সো যখনই ইউ অলওয়েজ হ্যাভ টু লার্ন, ইউ হ্যাভ টু বি হাম্বল, যে আমি কম জানি বা আমি সব কিছু জানি না, আই নিড টু লার্ন। হাম্বল না হইলে হবে কি, আইমান আমার কি শিখাবো, আমি তো জানি, ও একটা অ্যাটিটিউড দেবো, বুঝছো না, দাও অ্যাটিটিউড দাও। এই জিনিসটা যখন হবে তখন কিন্তু মানে ক্রিয়েটিভ কিছু হবে না, ফ্রুটফুল কিছু ক্রিয়েট হবে না। কিন্তু যখন আমি আমারটা শেয়ার করব, আইমান ওরটা শেয়ার করবে, তখন দেখা যাবে দুইটা জিনিস মিলে আরো একটা দারুণ জিনিস তৈরি হবে, এবং যেটাই আর্টিস্টের কাজ। আপনি আমাকে ডুডল শিখাবেন, আমি আপনাকে অঙ্ক শেখাবো। ও মাই গড, ডুডল দিয়ে অঙ্ক শেখানো, তো ম্যাথস ডুডল নেক্সট। ওই ঈশার মতোই একটা করা যাবে, কিন্তু যে আইনস্টাইনের যে ড্রয়িংটা ছিল ওরকম একটা সিরিজ। চলেন করে ফেলি, কোলাব করি নেক্সট বই মেলায়।
করা যায় কিন্তু একসাথে। না আমি আসলে সিরিয়াসলি না সিরিয়াসলি একটু পরে এটা কিন্তু ভিডিওতে চলে আসছে দরকার হ্যাঁ, না, না। বলতে পারলে কিন্তু না, বলতে পারছি না, বলতে পারছি না। So, হ্যাঁ। So, keep on learning, হ্যাঁ? Humble হইতে হবে, শিখতে হবে। আমরা যেন বলি নেভার স্টপ লার্নিং, আমরা ট্রেনিং করি সব জায়গায়। তারপরে হচ্ছে যে মিডিয়াম, don't stop close yourself in a medium. Medium কি? যেগুলো আমরা ইউজ করি, রাইট? ফেসবুক ইজ এ মিডিয়াম, ইনস্টাগ্রাম ইজ এ মিডিয়াম, ওয়াটার কালার ইজ এ মিডিয়াম, প্যাস্টেল ইজ এ মিডিয়াম, এভরিথিং ইজ এ মিডিয়াম, যেটা দিয়ে তুমি তোমাকে এক্সপ্রেস করছো। অনেকের ভাব আছে আমি ওয়াটার কালার আর্টিস্ট, আরেকজন পেন্টিং দেখছস, অয়েল পেন্টিং বুঝাস, হ্যাঁ এত বড় একটা অয়েল পেন্ট, হ্যাঁ বাসায় আইস 5 লাখ টাকা 10 লাখ টাকা। হ্যাঁ ব্যাপারটা হচ্ছে ওই যে আমি প্রীত ভাইয়ের ভিডিওটাও দেখছিলাম যে ইটস নট অ্যাবাউট নিকন অর ক্যানন, হ্যাঁ কোন ব্রাশ দিয়ে করতেছো, অয়েল পেইন্টিং নাকি ওয়াটার পেইন্টিং ডাজন্ট ম্যাটার। ব্যাপারটা হচ্ছে তুমি কি মেসেজটা দিতে চাও, কি স্টোরিটা টেল করতে চাও। ওইটার জন্য ওয়াটার কালার হলে ফাইন, ডু ওয়াটার কালার, মার্কার, প্যাস্টেল, ডু এভরিথিং। তার মানে কি ব্যাপারটা হচ্ছে, তার মানে ইউ হ্যাভ টু এক্সপ্লোর অল মিডিয়ামস। যখনই তুমি মিডিয়ামস এক্সপ্লোর করতে পারবা, যে আর ওয়াটার কালার ট্রাই করছি, অত ভালো পারি না, ভয় নেই, করে দেখছি। যেমন আমি খুব ভয় পাইতাম, আমি অনেক বড় হয়ে ওয়াটার কালারে করছি, কারণ ওটা পানি তো নষ্ট হয়ে যায়, ভয়ে ধরতামই না। তখন বলতাম আরে ওয়াটার কালার করে লুজাররা, যেহেতু পারতাম না। সো ইউ হ্যাভ টু এক্সপ্লোর অল মিডিয়ামস। তখন হবে কি, তুমি তোমার যেই গল্পটা, যেই স্টোরি, যেই মেসেজটার জন্য যেই মিডিয়ামটা লাগবে ইউজ করবে। ইনস্টাগ্রামের জন্য একরকম 10x10 তুমি বানায় দিচ্ছ না, আমি ইনস্টাগ্রাম আর্টিস্ট, সারা জীবন 10x10 একা গেল, হলো না তো ব্যাপারটা। স্টোরিগুলো তো ডিফারেন্ট। সো তোমার হাম্বল হইতে হবে, শিখতে হবে, মিডিয়াম, সব রকম মিডিয়াম এক্সপ্লোর করতে হবে। ওই যে বলে না যে গো আউটসাইড অফ দ্য বক্স, ওই অবস্থাটা হয় যে আমরা কখনো বক্সের বাইরে বেরোতে পারি না, আজীবন ওই ওয়াটার কালারেই পড়ে থাকি। এটা একটা ঝামেলা। আবার আমি কিন্তু আবার এটাকে, আমি যেমন আমার হয়েছে বুঝছেন, আমি আইনস্টাইন আঁকা শিখছি না, আর কিছু শিখি ওটা দিয়ে তো চলবে, ওটা দিয়ে তো চলবে। আমি ওরকম যেমন স্কুলে কতগুলা কোড শিখছিলাম, এক কোড সব জায়গায়, বললে বাংলা ইংলিশে সব জায়গায় এক কোড মেরে চলতো। ও আর আমি আরেকটা জিনিস অ্যাড করতে চাই, যেমন আমার আবার আইমানের থেকে থিওরিটা পুরো উল্টা, এই থিঙ্ক আউট অফ দ্য বক্সের ক্ষেত্রে। আমার চিন্তা হচ্ছে যে আমি বলবো সবসময় থিঙ্ক ইনসাইড দ্য বক্স। কারণ হচ্ছে না ট্রু, কারণ হচ্ছে অ্যাটলিস্ট এই বাংলাদেশে আমি সবসময় মনে করি, কারণ আমাদের দেশে অলওয়েজ এত কিছু হ্যাপেনিং। তুমি রাস্তায় যাও, একটু আগে আমাদের এই লাইভের জন্য রুম চেঞ্জ করা হচ্ছে, কারণ হচ্ছে কি কিসের তেলের মালিশের ব্যবসা মিউজিক ছেড়ে চলতেছে, কারণ বাজারে রাস্তায় কি অসুখের সাপ লুডু খেলা দেখায়, হ্যাঁ বিশাল অবস্থা। রাস্তায় নামো কোনো পাগল নাচতেছে, কোনো টোকাই দৌড়াদৌড়ি করতেছে, কে কাউকে পকেট মেরে দিছে, ট্রাফিক পুলিশ খেপে গিয়ে এমন একটা কমেডি সিন করতেছে, আরেকজন গাড়ি থামায় ওই কমেডি সিন দেখতেছে, পিছনে 500 জনের জ্যাম। সো আমি হচ্ছে ঢাকা ট্রিবিউন পত্রিকায় কাজ করি পলিটিক্যাল কার্টুনিস্ট হিসেবে। তো সবাই আমাকে যখন জিজ্ঞেস করে মানে আমার কাজ কখন শুরু হয়, আমার এমনি 4টা-10টা শিফট। আমি অ্যাকচুয়ালি বলি আমার ঘুম থেকে ওঠার পর থেকে কাজ শুরু হয়। মেইন কাজটা শুরু হয় আমি বাসার থেকে বের হলেই, কারণ আমি বাসা থেকে অফিস যতক্ষণ সিএনজিতে বা গাড়িতে যাই, এই যে রাস্তায় এই সিনগুলা দেখি, এখান থেকেই কিন্তু আমার কার্টুনের আইডিয়া আসে। হ্যাঁ, সো আমাদের অনেকের ক্ষেত্রে হয় কি, আমরা অনেক আর্টিস্টরাই এখন দেখি আউট অফ দ্য বক্স ভাবতে গিয়ে আমাদের রিয়েলিটি, আমাদের চারপাশকে মিস করি। হ্যাঁ, সো আমি ফার্স্টে সাজেস্ট করবো অবভিয়াসলি ইউল গো আউটসাইড দ্য বক্স, কিন্তু তোমার বক্সের মধ্যে এখন অলরেডি এত কিছু আছে, উই নিড টু এক্সপ্লোর দিস থিংস ফার্স্ট। এগুলা এক্সারসাইজ করো, এক্সপেরিমেন্ট করো, দেন আমরা আরমানের মতো উইল গো আউটসাইড দ্য বক্স, আরমানের মতো। ডান ডিল। এন্ড অ্যাট দি ভেরি এন্ড আমি যেটা অ্যাড করবো, আরো অনেক ব্যাপার আছে, কিন্তু আমার কাছে মনে হয় হাম্বল হলে, শিখতে থাকলে, মিডিয়াম এক্সপ্লোর করলে, এবং লাস্টে হচ্ছে জাস্ট ডু ইট। যে আর্টিস্টদের ক্ষেত্রে হ্যাঁ মেজর যে প্রবলেমটা হয়, আমরা অনেক প্ল্যানিং করি, অনেক আঁকি, কিন্তু লাস্টে না শেষ করা হয় না আঁকাটা। বা একটা এক্সিবিশন, মানে আইডিয়া, দোস্ত আইডিয়াটা শুনছো, মানে আড্ডায় মানে মুখে সব ফ্রেন্ডদের জানানো হয়ে গেছে ও কি আর্টটা আঁকতে যাচ্ছে, বাট শেষ পর্যন্ত আর কোনোদিন দেখা হয় না ওই আর্ট ওয়ার্কটা। সো
সো ওইটা করে আসলে লাভ নেই। তোমার আঁকতে হবে, ইউ হ্যাভ টু টেল দ্য স্টোরি, স্প্রেড দ্য মেসেজ। তোমার মনে রাখবা ছবি আঁকার এক এক রকম আঁকার এক এক রকম কারণ, মানে কোনো ছবি আঁকবা টাকা কামানোর জন্য, কোনো ছবি আঁকবা একটা সোশ্যাল অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, কোনো ছবি আঁকবা তোমার একটা প্রতিবাদ। কারণ এখন সোশ্যাল মিডিয়া এত ইজি করে দিছে, সিটিজেন জার্নালিজম, হ্যাঁ, যে কারো কাছে পৌঁছে তোমার একটা মতামত সবাই তো লিখে স্ট্যাটাস দিচ্ছে, তোমার তো আরেকটা পাওয়ার আছে, তুমি ভিজুয়ালি আঁকতে পারো। একটা কোনো বিপদ হয়েছে দেশে, ধরো সিরিয়াসলি ধরো চিকনগুনিয়া, আমরা এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছি। আমার এক ফ্রেন্ড, ওর নাম মুনিয়া, ওর নাম দিতেছে চিকনমুনিয়া, হ্যাঁ ওইটা নিয়ে কার্টুন আঁকতেছে। তা আমি বললাম যে ওকে পচায় কার্টুন না এঁকে তোমরা এটা নিয়ে আসলে আঁকো, যে এটা কেন হচ্ছে, এটার গভর্নমেন্টের দায়িত্ব কি, সিটি কর্পোরেশনের দায়িত্ব কি, এইটা নিয়ে মেসেজটা দাও। পাত্তা দিচ্ছে না আমার কথা কেউ, অ্যাজ অলওয়েজ। কিন্তু মানে দিস ইজ দ্য ওয়ে, মানে ইউজ ইট অ্যাজ এ টুল। সেটা এখন তোমার বিপ্লবের টুল হইতে পারে, তোমার সোশ্যাল অ্যাওয়ারনেসের টুল হইতে পারে, তোমার মানি মেকিং এর টুল হইতে পারে, বাট হোয়াট এভার এট দি এন্ড জাস্ট ডু ইট। সুপার, এন্ড উই ডিড সামথিং বাই দ্য ওয়ে, আমাদের বিগ অ্যানাউন্সমেন্ট। ইয়েস, নাও ইজ দ্য টাইম। ইয়েস, সো চলো। আমাদের 10 মিনিট স্কুলে তোমরা সবাই জানতে যে আমাদের দুটো চ্যানেল আছে, একটা হলো 10 মিনিট স্কুল ভেরিফাইড চ্যানেল, আর একটা হলো 10 মিনিট স্কুল লাইভ, যে চ্যানেল আমরা আমাদের সবগুলো লাইভ ভিডিও আপলোড করি। এবং আমরা চিন্তা করলাম আমরা তো পড়ালেখার অনেক জিনিস শেখাই, পরে আমরা আসলে সফটওয়্যার শিখাইলাম, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস শিখাইলাম, সফট স্কিল শিখালাম, বাট আপনার মতো ক্রিয়েটিভ মানুষজন শিখাতে পারে এমন একটা চ্যানেল ছিল না। আমরা চিন্তা করলাম যে 10 মিনিট স্কুল আর্টস নামে একটা চ্যানেল খুলবো। ইয়েস, যেখানে পেইন্টিং, মিউজিক, ইনস্ট্রুমেন্ট, লিটারেচার, রাইটিং, Animation, ক্রাফটস, ডিজাইন, অ্যানিমেশন সবকিছু শেখানো হবে। সো ইট উইল বি আ হাব ফর অল দ্য ক্রিয়েটিভ পিপল। সো আপনার মতো যারা ক্রিয়েটিভ মানুষজন আছে তাদেরকে একটা হাব তৈরি করার জন্য। সিরিয়াসলি আমার এটা বিশ্বাস হচ্ছে না, কারণ ইভেন এই 10 মিনিট স্কুলের প্রথম থেকেই আমি বিগ ফ্যান, আর প্রথম থেকেই আমার অঙ্ক আর ইংলিশ দেখছেন কেন? না না, আমি কিন্তু মানে আমি অঙ্ক ভয় পাই, সো আমি বিগ ফ্যান, বাট ভিতরে যাইতাম না। ভেরি নাইস, বুঝছো? কিন্তু আমি সবসময় আমি ভাবতাম, আমার মনে হয় লাস্ট যখন আমার সাথে আমার দেখা হয়েছিল একবার আসছিলাম, তখনও এটা নিয়ে কথা হয়েছিল যে আমি খালি ওয়েট করতেছিলাম যে তোমরা এটা কবে শুরু করবা, মানে এটা আমরা শুরু করে ফেলেছি। সো এটা হলো আমাদের বলতে পারেন সফট লঞ্চিং তন্ময় ভাইকে দিয়ে। 10 মিনিট স্কুল আর্টস অলরেডি কমেন্ট সেকশনে দেখো লিংক দিয়ে দেয়া আছে, এন্ড আজকে আমাদের একটা নতুন প্লেলিস্ট লঞ্চ করে দেওয়া হয়েছে পলাশের। পলাশ একটু চলে আয় তাড়াতাড়ি। সো পলাশ অলরেডি ওর ফার্স্ট যে প্লেলিস্ট ওটা লঞ্চ করে ফেলেছে বেসিক শেপস আর কম্পোজিশন উপর, রাইট? যারা আর্কিটেকচারে ভর্তি পরীক্ষা দিবা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, যারা আঁকাকে শিখতে চাও তাদের জন্য আরো 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 বেশি বিগ ইম্পর্টেন্ট। হ্যান্ড ফর পলাশ। ইয়েস। সো আমাদের সফট লঞ্চ এটাকে আমরা ছিঁড়ে ফেলে লঞ্চ না করব। হ্যাঁ, কিভাবে এটা থাকুক, এটা থাকুক, এটা সুন্দর হয়েছে, লাস্টে আমরা চলে যাব ওয়ার্কআউট করব। কার্টুনটা শিখে ফেলছি কিন্তু আপনার কাছ থেকে। ওয়াও, এটা কি আঁকলো? এইটা এটা আমরা শিখে দেখে হ্যাঁ চলে আসছে না। আরে আপনি যে অ্যাকসেন্ট, সো আমাদের এই পুরো আর্ট ওয়ার্কের একা আসলে আমি রিল্যাক্সে আঁকতেছিলাম। ইয়েস থ্যাংক ইউ। সো দ্যাটস ইট। আজকের ক্লাস আই গেস সবাই অনেক এনজয় করেছে, এবং আজকে ভাইয়ের যে ক্লাসটা আছে এই লাইভ ক্লাসগুলো আমাদের 10 মিনিট স্কুল আর্টস এই ইউটিউব চ্যানেলে আপলোড করে দেওয়া হবে, এবং আমরা প্রতিনিয়ত আর্টস এন্ড ক্রাফটস, ডুডল সবকিছু নিয়ে ভিডিও আপলোড করব, লাইভ ক্লাস নিব। তো যারা যারা এখন ভিডিওটি দেখছো এবং যারা যারা শেয়ার করার কারণে অনেক জায়গা থেকে দেখছো, তারা প্লিজ কমেন্ট সেকশনে দেখো পিন করা আছে এই চ্যানেলের লিংকটা। সো এখনই যাও, সাবস্ক্রাইব করো। তোমাদের সবার সাথে আবার দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ।